Today, I will read and answer Unit 2 of Lesson number 1, the Book of Nature of English textbook of class 7, bearing page number 9. আজ ক্লাস 7-এর ইউনিট 2 অংশটি পড়ব, লেসন নাম্বার 1-এর ইউনিট 2 অংশটি পড়ব এবং প্রশ্নগুলির সমাধান করব, যার পেজ শুরু হচ্ছে 9 থেকে। লেটস কন্টিনিউ, এসো পুনরায় শুরু করি। ইউনিট 2 একক 2, ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি বইয়েতে ইতিহাস পড়ো। ইউ রিড মানে তুমি পড়ো, হিস্ট্রি মানে ইতিহাস, ইন বুকস মানে বইয়ে, অর্থাৎ পুস্তকে তুমি বা বইয়েতে তুমি ইতিহাস পড়ো। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু ওল্ড টাইমস মানে পুরাতন সময়ে, হোয়েন মেন ডিড নট বা প্রাচীনকালে, হোয়েন মেন ডিড নট এক্সিস্ট, যখন মানুষের অস্তিত্ব ছিল না, সিওরলি মানে নিশ্চিতভাবে, অর্থাৎ পুরাতনকালে বা প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্ব সিওরলি মানে নিশ্চিতভাবে মানুষের অস্তিত্ব ছিল না, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কোনো বই লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট, হাউ দেন কীভাবে, দেন তাহলে, ক্যান উই ফাইন্ড আউট খুঁজে পাবো, হোয়াট হ্যাপেন দেন তখন কি ঘটেছিল, তাহলে তখন কি ঘটেছিল তাহলে আমরা কিভাবে তাহলে খুঁজে পাবো। উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন, উই ক্যান নট মিয়ারলি মানে শুধুমাত্র, উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন আমাদের শুধুমাত্র বসে থাকলে চলবে না, অ্যান্ড ইমাজিন এভরিথিং এবং কল্পনা করলেও চলবে না সব কিছু, অর্থাৎ আমাদের শুধুমাত্র বসে থেকে কল্পনা করলে চলবে না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা অত্যন্ত মজার হবে, ফর কারণ, উই কুড ইমাজিন এনিথিং আমরা কোনো কিছু কল্পনা করতাম, উই ওয়ান্টেড টু যেটা আমরা চাইতাম, অ্যান্ড উড দাস মেক দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস এবং এটা হয়ে যেত, তৈরি হতো দ্য মোস্ট বিউটিফুল সবচেয়ে সুন্দর রূপকথা গল্প হয়ে যেত। বাট দিস নিড নট বি ট্রু, এটা সত্যি হওয়ার দরকার নয়, অ্যাজ ইট নট বেসড অন যেহেতু এটা নির্ভর করে না, অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন আমাদের দেখা কোনো ঘটনার উপর ভিত্তি করে এটা নয় বলে। বাট অলদো যদিও উই হ্যাভ নো বুকস আমাদের কোনো বই নেই, রিটেন ইন দোজ ফার অফ ডেজ বহুকাল আগের আমাদের কোনো বই নেই, ফরচুনেটলি সৌভাগ্যবশত, উই হ্যাভ সাম থিংস আমাদের কিছু জিনিস আছে, হুইচ টেল আস যেটা আমাদেরকে বলে, এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড যেমন একটা, অ্যাজ এ গ্রেট ডিল একটা বিরাট ভাবে বলে, অ্যাজ ওয়েল যেমন, অলমোস্ট প্রায়, অ্যাজ এ বুক উড টেল আস না উডের পর টেলাস যেমন করে একটা আমাদের বই বলতে পারে। উই হ্যাভ রকস আমাদের পাথর আছে, মাউন্টেন্স পর্বতমালা আছে, সমুদ্র, তাহলে উই হ্যাভ রকস আমাদের আছে পাথর আছে, উই হ্যাভ রকস পাথর আছে, পর্বতমালা, অ্যান্ড সি সমুদ্র, অ্যান্ড স্টার্স মানে তারারা, অ্যান্ড রিভার্স নদী, অ্যান্ড ডেজার্টস মরুভূমি, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস এবং জীবাশ্ম আছে, পুরাতন প্রাণীদের জীবাশ্ম আছে। দিস অ্যান্ড আদার লাইক থিংস এইগুলো এবং এদের মতো জিনিসগুলো আর আওয়ার বুকস আমাদের বই, ফর দ্য আর্থস আর্লি স্টোরি আর্থস মানে পৃথিবীর আগেকার দিনের গল্পের হচ্ছে এগুলো বই, অ্যান্ড দ্য রিয়েল ওয়ে এবং আসল পথটা, টু আন্ডারস্ট্যান্ড বুঝার ক্ষেত্রে আসল পথটা বা আসল দিকটা, দি স্টোরি এই গল্পের আসল দিকটা হচ্ছে, ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট আদার্স পিপলস বুকস শুধুমাত্র আমাদের পড়লে চলবে না, অন্যের লেখা বই সম্পর্কে পড়লে চলবে না, বাট টু গো টু দ্য গ্রেট বুক কিন্তু আমাদেরকে যেতে হবে, বুক অফ নেচার ইটসেলফ প্রকৃতির মহান বইয়ের কাছে আমাদেরকে যেতে হবে। ইউ উইল আই হোপ সুন বিগিন, ইউ উইল আই হোপ আমি আশা করি, ইউ উইল সুন তুমি শীঘ্রই, টু লার্ন তুমি শিখতে পারবে, হাউ টু রিড কীভাবে পড়তে হয়, দি স্টোরি এই গল্পটা, ফ্রম দ্য রকস পাথরের কাছ থেকে এবং পর্বতমালা, অ্যান্ড মাউন্টেন্স পর্বতমালার কাছ থেকে। ইমাজিন কল্পনা করো, হাউ ফ্যাসিনেটিং ইট ইজ কতই মনোমুগ্ধকর এটা,
কল্পনা করে দেখো বা কল্পনা করো কতই মনোমুগ্ধকর এটা। এভরি লিটল স্টোন, প্রত্যেকটা ছোট পাথর, দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, যেটা তুমি দেখতে পাও রাস্তাতে দেখতে পাও, অর অন দ্য মাউন্টেন সাইড, অথবা পর্বতমালার পাশেতে, মেবি এ লিটিল পেজ, হতে পারে, মেবি মানে হতে পারে, এ লিটিল পেজ একটা ছোট্ট পাতা হতে পারে, ইন নেচার্স বুক, প্রকৃতির বইয়ের একটা ছোট্ট পাতা হতে পারে, অ্যান্ড মে বি এবিল টু, এবং পারে, এবিল টু টেল ইউ, তোমাকে বলতে পারে, তোমাকে সামথিং, কোনো কিছু বলতে পারে, ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড, যদি তোমার পড়ার মতো, যদি তুমি জানো কিভাবে পড়তে হয়। টু বি এবিল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষাকে পড়তে গেলে, হিন্দি অর উর্দু অর ইংলিশ, হিন্দি অথবা উর্দু অথবা ইংলিশকে পড়তে গেলে, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে এর বর্ণমালা পড়তে হবে। ইটস মানে এর বর্ণমালা, অ্যালফাবেট মানে বর্ণমালা পড়তে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, সুতরাং তুমি অবশ্যই শিখবে দ্য অ্যালফাবেট মানে বর্ণমালা অফ নেচার, প্রকৃতির বর্ণমালা শিখবে, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অর স্টোন অ্যান্ড রক, বিফোর ইউ ক্যান রিড, পড়ার আগে, হার স্টোরি, তাদের গল্পগুলো, হার বুকস অফ স্টোন, পাথরের বই, এবং স্টোন, পাথরের এবং পাহাড়ের বই পড়ার আগে তোমাকে অবশ্যই প্রকৃতির বর্ণমালা পড়তে হবে। ইউ ইভেন, এমনকি নাও পারহ্যাপস, এমনকি এখন, পারহ্যাপস ইউ নো এ লিটিল, সম্ভবত এখন তুমি অল্পই জানো, হাউ টু রিড দিস, কীভাবে এটা পড়তে হয়। ইফ ইউ সি এ লিটিল রাউন্ডস শাইনি পেবেল, ইফ ইউ সি, যদি তুমি দেখো, এ লিটিল মানে একটা ছোট্ট গোলাকার, শাইনি মানে চকচকে, পেবেল নুড়ি পাথরকে, ডাজ ইট নট টেল ইউ সামথিং, তোমাকে কি এটা কিছু বলে না। হাউ ডিড ইট গেট ওয়ান, কীভাবে এটা, হাউ ডিড ইট গেট রাউন্ড, কীভাবে এটা গোলাকার হলো, অ্যান্ড স্মুথ, চকচকে হলো, অ্যান্ড স্মুথ, মসৃণ হলো, অ্যান্ড শাইনি এবং চকচকে হলো, উইদাউট এনি কর্নার্স, কোনো কিনারা ছাড়াই, অর রাফ এজেস, এবং কোনো অমসৃণ ধার ছাড়া। ইফ ইউ ব্রেক এ বিগ রক, যদি তুমি একটা বড় পাথরকে ভাঙো, ইনটু স্মল বিটস, ছোট ছোট টুকরে, ইচ বিট, প্রত্যেকটা টুকরো, ইজ রাফ, অমসৃণ হবে, অ্যান্ড হ্যাজ কর্নার্স, এবং দিক থাকবে বা কিনারা থাকবে, অ্যান্ড রাফ এজেস, এবং অমসৃণ ধার বা কিনারা থাকে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড, এটা আদৌ, লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, এটা আদৌ একটা গোলাকার মসৃণ বা নুড়ি পাথরের মতো হয় না। হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড, হাউ মানে কীভাবে, দেন তাহলে, ডিড দ্য পেবেল বিকাম, কীভাবে তাহলে একটা পাথর হয়, সো রাউন্ড এত গোলাকার, এত মসৃণ, স্মুথ মানে মসৃণ, অ্যান্ড শাইনিং চকচকে। ইট উইল টেল ইউ, এটা তোমাকে বলবে, ইট স্টোরি, এটার গল্প, ইফ ইউ হ্যাভ গুড আইজ, যদি তোমার থাকে ভালো চোখ থাকে, টু সি, দেখার মতো ভালো চোখ থাকে, অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, এবং যদি তোমার অ্যান্ড ইয়ার্স এবং কান থাকে, শোনার মতো কান থাকে। ইট টেলস ইউ, এটা বলে তোমাকে, দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এক সময়, ইট মে বি এ লং এগো, বহুদিন আগে, ইট ওয়াজ এ বিট অফ রক, এটা একটা পাথরের টুকরো ছিল, জাস্ট লাইক দ্য বিট ইউ ব্রেক ফ্রম এ বিগ রক, লাইক, জাস্ট লাইক, ঠিক যেমন, দ্য বিট একটা টুকরো, ইউ মে ব্রেক একটা ভাঙতে পারো, ফ্রম এ বিগ রক একটা বড় পাথর থেকে, অর স্টোন অথবা বিগ রক একটা পাহাড় থেকে অথবা পাথর থেকে, উইথ প্লেন্টি অফ এজেস, যেটার কি থাকে, অনেক কিনারা থাকে, অ্যান্ড কর্নার কোণ থাকে। প্রবাবলি, সম্ভবত, ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, সম্ভবত, ইট মানে এটা রেস্টেড, বিশ্রাম নিচ্ছিল, অন সাম মাউন্টেন সাইড মানে পর্বতের পাশে বিশ্রাম নিচ্ছিল। দেন কেম দ্য রেন, তারপর বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট, এবং এটা ধুয়ে নিয়ে গেল, ডাউন টু দ্য লিটিল ভ্যালি, ছোট্ট উপত্যকাতে, ওয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন, যেখানে সে পেল একটা ঝর্ণা, পেল মাউন্টেন স্ট্রিম, একটা ঝর্ণা পেল, ঝর্ণার জলাশয় পেল, হুইচ পুস্ট ইট, যেটা আবার নিয়ে গেল, ঠেলে নিয়ে গেল, অন অ্যান্ড টিল ইট রিচড এ লিটিল রিভার, যতক্ষণ না ঠেলে নিয়ে গেল, যতক্ষণ না একটা ছোট্ট নদীতে যায়, অ্যান্ড দ্য লিটিল রিভার টুক ইট টু এ বিগ রিভার, তারপর একটা ছোট্ট নদী এটাকে নিয়ে গেল বড় নদীতে, অ্যান্ড অল দ্য হোয়াইল এই রোল্ড, এবং অ্যান্ড
সর্বক্ষণ, অল দ্য হোয়াইল মানে সর্বক্ষণ, অ্যান্ড এবং সর্বক্ষণ ইট রোল্ড এবং গড়াতে রইল, অ্যাট দ্য বটম তলাতে অফ দ্য রিভার, নদীর তলাতে গড়াতে থাকলো, গড়িয়ে গড়িয়ে গেল, অ্যান্ড ইটস এজেস এবং প্রান্তগুলো বা কিনারাগুলো ওয়ার ওয়ার্ন অ্যাওয়ে ক্ষয়ে গেল, অ্যান্ড ইটস রাফ সারফেস এবং এর ইটস মানে এর অমসৃণ অংশগুলো, অমসৃণ ধারগুলো মেড স্মুথ তৈরি হয়ে গেল মসৃণ এবং শাইনি চকচকে। সুতরাং ইট বিকেম এটা হয়ে গেল দ্য পেবেল নুড়ি পাথর হয়ে গেল, দ্যাট ইউ সি যেটা তুমি এখন দেখতে পাও। সামহাও দ্য রিভার লেফট ইট, সামহাও যাই হোক দ্য রিভার লেফট ইট বিহাইন্ড যদি এটা ফেলে, যদি রিভার ত্যাগ করে যেত, বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট এবং যদি তুমি এটা সামহাও যাই হোক দ্য রিভার লেফট ইট নদী এটাকে ফেলে গেল, বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট পেছনে ফেলে গেল এবং এটা তুমি পেলে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন যদি নদী এটাকে নিয়ে বহন করে নিয়ে যেত, ইট হুড বিকাম এটা হয়ে যেত স্মলার অ্যান্ড স্মলার ছোট হয়ে যেত, টিল অ্যাট লাস্ট অবশেষে ইট বিকেম এ গ্রেন অফ স্যান্ড একটা বালির টুকরো হয়ে যেত, অ্যান্ড জয়েন ইটস বাদার এবং যোগদান করতে এর ভাইয়ের সাথে অ্যাট দ্য সি সাইড এবং সমুদ্রের তীরে, টু মেক এ বিউটিফুল বিচ এবং তৈরি করতো একটা সুন্দর, সুন্দর একটা সমুদ্র তট তৈরি করতো, হোয়ার লিটিল চিলড্রেন ক্যান প্লে যেখানে শিশুরা খেলতে পারে, অ্যান্ড মেক ক্যাসেলস এবং কী করতে পারে দুর্গ বানাতে পারে, আউট অফ দ্য স্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড বালির দুর্গ বানাতে পারে। ইফ এ লিটিল পেবিল যদি একটা ছোট্ট নুড়ি পাথর ক্যান টেল ইউ তোমাকে বলতে পারে, সো মাচ অনেক কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন কত পরিমাণে আমরা শিখতে পারি, ফ্রম অল দ্য রকস সমস্ত পাথর থেকে, পর্বতমালা থেকে, অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস এবং অন্যান্য জিনিস থেকে, উই সি অ্যারাউন্ড আস যেগুলো আমরা আমাদের চারপাশে দেখি। ওয়ার্ড নেস্ট মানে শব্দ নীড়, ওয়ার্ড নেস্ট মানে শব্দ নীড়। ফ্যাসিনেটিং মানে ভেরি ইন্টারেস্টিং অত্যন্ত মুগ্ধকর, ফ্যাসিনেটিং মানে অত্যন্ত মুগ্ধকর, পেবেল মানে নুড়ি পাথর, স্মল পিস অফ স্টোন পাথরের ছোট্ট টুকরো, ক্যাসেলস মানে দুর্গ, ফোর্টস মানে দুর্গ। লেটস ডু এসো কাজ করি। অ্যাক্টিভিটি 5 কর্মশীলতা 5, আইডেন্টিফাই চিহ্নিত করো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস নিচের বিবৃতিগুলোর মধ্যে আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটা ট্রু এবং কোনটা ফলস বা কোনটা সত্য কোনটা মিথ্যা চিহ্নিত করো। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট একটা বিবৃতিমূলক বাক্য দাও, ফর ইচ প্রত্যেকটার জন্য অফ ইউর অ্যান্সার্স তোমার উত্তরের প্রত্যেকটার জন্য একটা করে বাক্য বা বিবৃতি লেখো। এ ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন মানে রূপকথার গল্পগুলো পরিপূর্ণ, কল্পনায় পরিপূর্ণ। তাহলে আমরা জানি, আমরা গল্পটা থেকে পড়লাম যে রূপকথার গল্পগুলো কল্পনায় পরিপূর্ণ, তাহলে আমরা এখানে কী লিখব, ট্রু লিখব। আমরা কী লিখব, ট্রু, TRUE, এখানে আমরা কী লিখব, ট্রু। রূপকথার গল্পগুলো কি আছে, রূপকথার গল্পগুলো আমাদের পরিপূর্ণ হয়ে আছে, কল্পনায় পরিপূর্ণ, ট্রু লিখব TRUE। এরপর আমরা লিখব সাপোর্টিং স্টেটমেন্ট, সাপোর্টিং স্টেটমেন্ট হাইপেন দেব। তাহলে আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখব, এখান থেকে আমরা লিখব দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু রিড অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। তাহলে আমরা এখানটা পুরোটা দেখে লিখব, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং এটা অত্যন্ত মজার হতো, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং। আমরা লিখব দিস THIS, আমরা এখান থেকে লিখলাম দিস সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখলাম দিস THIS, সাপোর্টিং স্টেটমেন্ট পুরো হাইপেন দিয়ে হবে, দিস THIS, দিস উড WOULD, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, ভেরি VERY ভেরি ইন্টারেস্টিং INTERESTING, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর FOR
কারণ ফর উই কুড ইমাজিন, ফর উই কুড ইমাজিন এনিথিং, ফর উই কুড COULD, উই কুড ইমাজিন IMAGINE, উই কুড ইমাজিন এনিথিং ANY, এনিথিং THING, we could imagine anything, we wanted to read, we wanted WANTED, we wanted to read READ, we wanted to read, and would thus make up and AND, and would WOULD, and would thus THUS, and would thus make up the most, and would thus make MAKE, make up UP, make up the THE, make up the most MOST, make up the most beautiful fairy tales, beautiful BEAUTIFUL, beautiful fairy FAIRY, fairy tales TALES। তাহলে আমাদের হলো লেখা আছে ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন। ফেয়ারি টেলস মানে কি, রূপকথার গল্পগুলো পরিপূর্ণ, কল্পনায় পরিপূর্ণ। তাহলে আমরা বাক্যটা ওইখান থেকে প্যাসেজ থেকে লিখলাম। প্যাসেজটা হচ্ছে দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুব মজার হতো ফর আমাদের কাছে, ফর কারণ উই কুড ইমাজিন এনিথিং, আমরা কল্পনা করতাম কোনো কিছু, উই ওয়ান্টেড আমরা যেটা কল্পনা করতাম, উই ওয়ান্টেড টু আমরা যেটা কল্পনা করতাম, উই ওয়ান্টেড টু আমরা যেটা কল্পনা করতাম, ওয়ান্টেড টু, অ্যান্ড রিডটা নয়, অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট, এবং এটা হয়ে যেত সবচেয়ে উড মেক আপ দ্য মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দর রূপকথা গল্প হয়ে যেত। তাহলে আমরা কী হয়েছে, আর এখানে লেখা আছে ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন, কল্পনায় পরিপূর্ণ। তাহলে এই বাক্যটা আমাদের সঠিক, তার জন্য আমরা 2 লিখলাম। উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ, আমাদের কোনো উই হ্যাভ নো মিনস টু নো, আমাদের জানার কোনো উপায় নেই অতীত বা বহুদিন কালের ঘটনা, বহুদিনকালের কোনো উই হ্যাভ নো মিনস, আমাদের কোনো জানার উপায় নেই বহুদিন কাল সম্পর্কে, আমাদের জানার কোনো বহুদিনকালের আগের ঘটনা সম্পর্কে জানার আমাদের কোনো উপায় নেই। তাহলে আমাদের এখান থেকে আমরা পাবো, আবার প্যাসেজটাকে খুঁজবো। এখান থেকে আমরা হচ্ছে যদিও আমাদের কোনো বই নেই অতীত দিনে, কিন্তু আমাদের কি আছে, আমাদের উই হ্যাভ সাম থিংস হুইচ টেলস আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল, একটা বুক যেমন বইতে পারে। তাহলে এটা আমাদের বাক্যটা, এখানে কি অতীত দিনে বই নেই কিন্তু আমাদের কি আছে, কিছু জিনিস আছে। তাহলে আমাদের কি করতে হবে, এটা আমাদের কি হবে, এটা আমাদের ফলস হবে। তাহলে আমরা কি লিখব, উই হ্যাভ নো মিনস অফ টু নো, তাহলে আমরা লিখব ফলস, FALSE, ফলস। এরপর আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা লিখব, আমরা লিখব। এরপর SS বা সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখব, এখান থেকে আমরা দেখে লিখব। বাট অলদো উই হ্যাভ নো বুকস, বাট অলদো ALTHOUGH, বাট অলদো যদিও, বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন, বাট অলদো উই হ্যাভ HAVE, উই হ্যাভ নো বুকস BOOKS, বুকস রিটেন WRITTEN, but although we have no books written in those far off days, written in in those THOSE, in those far off far off days DAYS, far off days, comma far off far off days, comma সৌভাগ্যবশত, ফরচুনেটলি উই হ্যাভ সামথিংস, ফরচুনেটলি FORTUNATELY
TLY. Fortunately, we have some things. We have HAV. We have some SOME. Some things THINGS. We have some things. আমাদের কিছু জিনিস আছে. We have some things which tells us a great deal. Which 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 tell us a great GREAT a great 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 deal DEL great deal great deal great 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 deal as well almost as a book as well almost a book as well almost 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 a book BOOK a book almost a book would WOULD তাহলে আমাদের বিয়েরটা কি লেখা আছে উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেস মানে আগেকার দিন সম্পর্কে জানার আমাদের কোনো উপায় নেই তাহলে আমরা কি এখানে আগেকার দিন সম্পর্কে আমাদের জানার উপায় আছে এখানে আমরা পেলাম বাট অলদো উই হ্যাভ নো বুকস যদিও আমাদের কোনো বই নেই আচ্ছা রিটেন লিখিত বই নেই ইন দোজ ফার অফ ডেজ অতীত দিনের কাহিনী পুরানো দিনের কাহিনীর কোনো বই নেই সৌভাগ্যবশত উই হ্যাভ সামথিংস আমাদের কিছু জিনিস আছে হুইচ টেল আস যেটা আমাদেরকে বলে এ গ্রেট ডিল এটা আলোচনা করে অ্যাজ ওয়েল অলমোস্ট এ বুক উড যেমন একটা বই বলতে পারে দ্য অ্যালফাবেট অফ নেচার প্রকৃতির বই দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট মানে প্রকৃতির বর্ণমালা ইজ লাইক হিন্দি অথবা ইংরাজি বর্ণমালার মতো প্রকৃতির বর্ণমালা তাহলে দ্য অ্যালফাবেট অফ নেচার আমরা পাচ্ছি দ্য অ্যালফাবেট অফ নেচার দ্য অ্যালফাবেট মানে কি আছে বর্ণমালা অফ নেচার প্রকৃতির বর্ণমালা ইজ লাইক প্রকৃতির বর্ণমালাগুলো কি আমাদের প্রকৃতির বর্ণমালাগুলো একই আমাদের কি আছে প্রকৃতির বর্ণমালাগুলো আমরা পাচ্ছি দ্য অ্যালফাবেট অফ নেচার প্রকৃতির বর্ণমালাগুলো অফ নেচার ইজ লাইক হিন্দি কার মতো হিন্দির মতো অথবা ইংলিশ অ্যালফাবেট অথবা ইংরেজি অ্যালফাবেটের মতোই প্রকৃতির বর্ণমালাগুলো তাহলে আমরা দ্য অ্যালফাবেট অফ নেচার প্রকৃতির বর্ণমালাগুলো কি আছে আমরা জানি যে প্রকৃতির বর্ণমালাগুলো এটাও সত্যি তাহলে আমরা কি লিখব ট্রু TRUE ট্রু এটা হলো সত্য হলো এবার সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কি লিখব আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা লিখব সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার আমরা লিখব সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার আমরা লিখব সো সাপোর্টিং স্টেটমেন্টে লিখব সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখব সো অলসো ALSO so also you must MUST so also you must learn LEARN so also you must learn the alphabet of nature the alphabet 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 of nature NATURE alphabet of nature the alphabet of nature before you can read BFORE before you can read her story
her story, story, before you can read her story in her books, in her her, in her books, books, in her books of stone and rock, of stone, stone, stone and rock, আরও শিখে rock। তাহলে আমাদের হলো দ্য অ্যালফাবেট অফ নেচার, প্রকৃতির বই হচ্ছে ইজ লাইক দ্য হিন্দি ইংরেজি এবং অ্যালফাবেট বা হিন্দি ইংলিশ বর্ণমালার মতো। তাহলে আমরা সাপোর্টিংটা ট্রু হলো, সত্যি। সো অলসো, সুতরাং ইউ মাস্ট লার্ন, তুমি অবশ্যই শিখবে অ্যালফাবেট অফ নেচার, প্রকৃতির বর্ণমালা, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন বুকস, অর কিসের বই পড়ার আগে, প্রকৃতির পাথর কিংবা স্টোন মানে পাথর অথবা পাহাড়ের বই পড়ার আগে তোমাকে অবশ্যই বর্ণমালার বই পড়তে হবে। ডিএতে উই ক্যান লার্ন এ লট, আমরা প্রচুর পরিমাণে শিখতে পারি এ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স, আমরা কোথা থেকে শিখতে পারি, নদী এবং পর্বতমালার কাছ থেকে প্রচুর পরিমাণে শিখতে পারি। তাহলে এটাও আমাদের কি হলো, এটাও আমাদের বাক্যটা কি হলো, সত্য। তাহলে আমরা কি লিখব, ট্রু লিখব, TRUE, ট্রু লিখব, ব্র্যাকেটে আমরা বক্সের মধ্যে লিখলাম। আমরা এইখানটা ফাঁকটাই লিখলাম, ফাঁকের মধ্যে লিখলাম, এই ব্র্যাকেটের মধ্যে আমরা ট্রু লিখলাম। এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের পাচ্ছি, সাপোর্টিং স্টেটমেন্ট পাচ্ছি আমরা কি, ইফ এ লিটিল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা তোমাকে অনেক কিছু বলতে পারে, হাউ মাচ মোর, আমরা অনেক কিছু জানতে পারি। তা আমরা এইখানটা পুরোটা দেখে আমরা এটা লিখে দেবো। আমরা এই সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো, এস কি লিখলাম, সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে হাইপেন দিলাম, ইফ এ লিটিল পেবল, ইফ এ লিটিল LITTLE, লিটিল পেবল PBBLE, if a little pebble can tell can tell you so much much, comma how how much more, how much more how much more could 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 we learn LEARN could we learn from 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 all from all the rocks ROCKS all the rocks and and mountains 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 and many and the many MANY and the many other OTHER things THINGS other things we see SWE we see around 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 us US the interrogative mark। তাহলে আমরা ডিএটা পেলাম, উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি এ লট, অনেক কিছু শিখতে পারি, অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড, আমাদের পৃথিবী সম্পর্কে, ফ্রম দ্য রিভার্স, নদী থেকে বা পর্বতমালা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তাহলে আমরা সাপোর্টিং ইফ এ লিটিল পেবেল, যদি একটা ছোট্ট পাথর ক্যান টেল ইউ, তোমাকে বলতে পারে, সো মাচ, অনেক বেশি বলতে পারে, হাউ মাচ মোর, আমরা হাউ মাচ মোর কুড, আমরা অনেক পেতে পারি, আমরা আরও অনেক পেতে পারি, উই লার্ন ফ্রম অল দ্য রক্স, আমরা শিখতে পারি রক্স মানে পাথর থেকে এবং পর্বতমালা থেকে, অ্যান্ড দ্য মেনি আদার থিংস, এবং আরও অন্য জিনিস শিখতে পাই, উই সি অ্যারাউন্ড আর, যেগুলো আমরা দেখতে পাই, আমাদের চারপাশে দেখতে পাই। অ্যাক্টিভিটি 6 কর্মশীলতা 6 কমপ্লিট মানে পূরণ করো, কমপ্লিট COMPLET কমপ্লিট মানে পূরণ করো, দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি, উইথ ইনফরমেশান, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে, নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস, কোনো বই তখন লেখা হয়নি, ওল্ড টাইমস প্রাচীনকালে কোনো বই লেখা হয়নি, বিকজ, কারণটা কি, তাহলে আমরা প্যাসেজ থেকে খুঁজব,
এই যে লেখা আছে বাট ইন ওল্ড টাইমস, পুরাতন দিলে নো বুকস হ্যাভ বিন রিটেন, কোনো বই লেখা হয়নি। তাহলে কারণটা কী হচ্ছিল? মেন ডিড নট এক্সিস্ট। আমরা এখানটা লিখে দেবো মেন ডিড নট এক্সিস্ট, মানুষের তখন অস্তিত্ব ছিল না। তার মানে লিখব মেন ডিড নট এক্সিস্ট বিকজ মেন MEN, বিকজ মেন MEN, মেন ডিড নট exist 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 বিকজ মেন ডিড নট এক্সিস্ট। আমরা তখনটা লিখতে পারি দেন THEN। তাহলে আমাদের বাক্যটা আমরা পূরণ করলাম কি? এতে লেখা আছে নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইম, প্রাচীনকালে বা আগেকার দিনে পুরাতনকালে কী ছিল না, কোনো বই লেখা হয়নি। কারণটা কী ছিল? মেন ডিড নট এক্সিস্ট দেন, মানুষের তখন অস্তিত্ব ছিল না। আমরা পুরো দেখে লিখলাম কি আছে, মেন ডিড নট এক্সিস্টটা পুরো দেখে লিখলাম। আর দেন মানে তখনটা আমরা শুধু এখানে দেন ওয়ার্ডটা আমরা যোগ করলাম। দেন বিয়েতে টু বি এবিল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, টু বি এবিল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ মানে যে কোনো এনি ভাষা, যে এনি ল্যাঙ্গুয়েজ মানে যে কোনো এনি ল্যাঙ্গুয়েজ মানে যে কোনো ভাষা পড়তে গেলে, তাহলে যে কোনো ভাষা পড়তে গেলে আমরা এখানে খুঁজবো টু বি রিড এনি ল্যাঙ্গুয়েজ। কোথায় লেখা আছে? টু বি রিড এনি ল্যাঙ্গুয়েজ আমরা খুঁজবো টু বি রিড এনি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আমরা খুঁজছি many it is a big from a rock ages rested then came, তাহলে আমরা টু বি রিড এনি ল্যাঙ্গুয়েজ, এই যে আমাদের লেখা আছে টু বি রিড এনি ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইউ হ্যাভ টু লার্ন। তাহলে আমাদের ইউ এর বদলে কী বলে ওয়ান লিখবো, ওয়ান ইউ এর বদলে আমরা কী লিখবো, ইউটা বাদ দেবো, ইউটার বদলে কী হলো ওয়ান ইউ এ হ্যাভ হয়, ওয়ানে হ্যাজ হবে। তাহলে ইউটার বদলে আমরা কি লিখলাম ওয়ান লেখাই আছে। এরপরে হ্যাভটার বদলে কি হবে ওয়ানে হ্যাজ হবে, ওয়ান হ্যাজ হ্যাভটা ওয়ান হ্যাজ। এরপরে এখানটা আমরা পুরো দেখে লিখে দিলাম টু লার্ন ইটস অ্যালফাবেট, টু লার্ন LEARN, টু লার্ন ইটস ITS, টু লার্ন ইটস অ্যালফাবেট ALPHABET, to learn its alphabet. One has to learn its alphabet. তাহলে কি হলো? টু বি এবিল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা পড়তে গেলে ওয়ান হ্যাজ টু একজনকে শিখতে হবে এর বর্ণমালা। ইটস মানে এর বর্ণমালা। এ স্মল পিস ওয়াজ ডেফিনেটলি, একটা পাথর, একটা ছোট্ট নুড়ি পাথর ওয়াজ ডেফিনেটলি নিশ্চিতভাবে এ পার্ট। তাহলে এই অংশটা এ পার্ট, এ পার্ট। তাহলে আমরা ওখানে খুঁজব কিসের পার্ট, একটা ছোট্ট পাথরের, একটা বড় পাথরের বিট অর বিট ইজ রাফ অ্যান্ড কিসের টুকরো একটা। তাহলে ইউ ব্রেক ইট ফ্রম এ বিগ রক সাম স্টোন রেস্টেড অন। তাহলে আমরা কি পাচ্ছি, কিসের টুকরো, আমরা পাচ্ছি যে একটা বড় পাথরের টুকরো। তাহলে এই পার্ট হবে বিগ রক, একটা বড় পাথরের টুকরো। এই যে এই বিগ রক পার্ট হবে বিগ রক অর স্টোন উইথ, আমরা এখান থেকে লিখে দেবো এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স। পার্ট হবে এ পার্ট অফ ওয়েভ অফ এ পার্ট অফ এ বিগ রক, বিগ BIG, বিগ রক ROCK, বিগ রক অর স্টোন অর স্টোন or stone STONE or stone with plenty of edges, with WITH, with plenty PLENTY, with plenty of wave of edges, ES হচ্ছে EDGES
plenty of edges and 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 corners and and corners 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 তাহলে কি হলো এ স্মল পেবেল ওয়াজ ডেফিনেটলি একটা ছোট্ট নুড়ি পাথর ওয়াজ ডেফিনেটলি একটা নিশ্চিতভাবে এ পার্ট অফ এ বিগ রক একটা বড় পাথরের অংশ অথবা বড় পাহাড়ের অংশ অথবা স্টোন পাথরের অংশ উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার যা উইথ মানে দ্বারা প্লেন্টি মানে প্রচুর দাগ ধার আছে এবং কর্নার্স মানে কোণ আছে প্রান্ত আছে এবং কোণ আছে এইরকম দিক আছে তাহলে আমরা পুরো দেখে ওখান থেকে লিখলাম প্যাসেজটা থেকে লিখলাম অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড হচ্ছে সমুদ্র তটের উপরে অ্যাট দ্য সি সাইড সমুদ্রের ধারে সমুদ্র তটের উপরে দ্যাট লিটিল চিলড্রেন ছোটো ছোটো শিশুরা আমরা প্যাসেজটা থেকে লিখব লিটিল চিলড্রেন কী আছে ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেল আউট অফ দ্য স্যান্ড আমরা লিখে দেবো আমি দেখে লিখে দিলাম লিটিল চিলড্রেন ক্যান CAN ক্যান প্লে PLAY ক্যান প্লে অ্যান্ড AND অ্যান্ড মেক MAKE and make castles 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 out OUT of wave of the THE of the sand SAND the sand পুরো আমরা দেখে লিখলাম তাহলে অন দ্য বিচেস সমুদ্র সৈকতের উপরে অ্যাট দ্য সি সাইড সমুদ্রের ধারে লিটিল চিলড্রেন ছোটো শিশুরা ক্যান পে খেলা করতে পারে অ্যান্ড মেক ক্যাসেল এবং দুর্গ বানাতে পারে আউট অফ দ্য স্যান্ড বালির দুর্গ বানাতে পারে তাহলে আমরা পুরো দেখে লিখলাম ক্যান প্লে থেকে একদম স্যান্ড পর্যন্ত ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেল আউট অফ স্যান্ড পুরো অ্যাক্টিভিটি 7 কর্মশীলতা 7 ফিল ইন দ্য ফলোয়িং চার্ট নিচের চার্টটা পূরণ করো নিচের তালিকাটা পূরণ করো উইথ ইনফরমেশন উইথ মানে দিয়ে তথ্য দিয়ে ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে তথ্য দিয়ে তাহলে আমাদের স্টেটমেন্ট মানে বিবৃতি আর রিজন মানে কারণ তাহলে পাঠ্য থেকে বা পাঠ থেকে বিবৃতি নিয়ে আমাদের লিখতে হবে স্টেটমেন্ট মানে বিবৃতি ফেয়ারি টেলস নিড নট বি ট্রু ফেয়ারি টেলস অর্থাৎ রূপকথার গল্পগুলো সত্যি হওয়ার প্রয়োজনে কারণ আমরা জানি কারণ তারা কল্পনার উপর দে আর বেসড অন কথায় ইমাজিনেশন কারণ তারা নির্ভর করে কল্পনার উপর তাহলে আমরা এখানে কী লিখে দেবো বিকজ দে আর বেসড অন ইমাজিনেশন কারণ তারা নির্ভর করে কিসের উপর নির্ভর করে ফেয়ারি টেলস নিড নট বি ট্রু বিকজ BCAUSE বিকজ দে আর বেসড অন ইমাজিনেশন দে আর বেসড BASD দে আর BASD বেসড অন ওয়েন ইমাজিনেশন IMAGINATION ইমাজিনেশন 2 এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পেবেল এ পিস অফ রক একটা পাথরের টুকরো লুকস দেখতে লাগে ডিফারেন্ট ফ্রম এ পেবেল একটা নুড়ি পাথর থেকে আলাদা তাহলে একটা পাথরের টুকরো একটা নুড়ি পাথর থেকে আলাদা কারণ আমরা জানি একটা পাথরের টুকরোর মধ্যে বিভিন্ন দিক থাকে একটা নুড়ি পাথর কী হচ্ছে নুড়ি পাথরটা কেমন নুড়ি পাথরটা গোলাকার তাহলে আমরা বিকজ বানানটা BCAUSE কারণ বিকজ তাহলে আমরা লিখব বিকজ বিকজ আমরা কি লিখব বিকজ এ পিস অফ রক লিখব AP বিকজ এ পিস অফ রক বিকজ এ পিস PIEC পিস অফ ওয়েভ রক আরও শিখে পিস অফ রক আরও শিখে পিস অফ রক হ্যাজ এবার লিখবো এই পিস অফ রক এবার রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স তা আমরা লিখবো উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার উইথ WITH উইথ প্লেন্টি PLE বিকজ এ পিস অফ রক হ্যাজ HAS হ্যাজ এ পিস অফ রক হ্যাজ উইথটা কেটে দিলাম has plenty 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 of wave plenty of edges EDGES plenty of edges and corners CORNERS because a piece of rock has plenty of edges and corners and
অ্যান্ড এ পেবেল লিখব, অ্যান্ড এ পেবেল PEBBLE, অ্যান্ড এ পেবেল, এরপর লিখব এবং একটা পেবেল কী হয়, মসৃণ এবং চকচকে হয়, মসৃণ পেবেল, স্মুথ অ্যান্ড পেবেল বিকামস লিখব স্মুথ অ্যান্ড শাইন। এ পেবেল বিকামস BCOMES বিকামস স্মুথ SMOOTH স্মুথ অ্যান্ড and shiny SHINY। তাহলে আমাদের প্রশ্নটা দেওয়া আছে, এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পেবেল, একটা পাথরের টুকরোর থেকে একটা নুড়ি পাথর আলাদা। কারণটাকে হয়ে আছে বিকজ এ পিস অফ রক হ্যাজ প্লেন্টি অফ এজেস, একটা পাথরের টুকরোর বিভিন্ন দিক আছে, কিনারা আছে এবং এজেস প্রান্ত আছে এবং কিনারা আছে, কোন আছে। অ্যান্ড এ পেবেল বিকাম স্মুথ, এবং একটা নুড়ি পাথর হয় মসৃণ এবং চকচকে। 3 নম্বরে নাম্বার 3, এ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন সাইড রিচেস এ লিটিল ভ্যালি, একটা পাথরের টুকরো সাম মাউন্টেন পর্বত থেকে কোথায় যায়, ছোট পৌঁছায়, একটা ছোট উপত্যকাতে পৌঁছায়। কারণ কি হচ্ছে, আমরা জানি যে কে ঠেলে দেয়, রেন ওয়াটার ওয়াসেস, রেন ওয়াটার আমরা কী পাচ্ছি, রেন ওয়াটার, বিকজ এই যে আমরা পাচ্ছি দ্য রেন, বৃষ্টি এটা ঠেলে দেয়। তাহলে আমরা কী লিখব, বিকজ দ্য রেন ওয়াটার ওয়াসেস, বিকজ BCAUSE, বিকজ দ্য রেন ওয়াটার, বিকজ দ্য রেন RAIN, রেন ওয়াটার WATER, ওয়াটার, রেন ওয়াটার, বিকজ দ্য রেন ওয়াটার ওয়াসেস ইট বলতে কোনটা, লিড বলতে কি কোনটা, দ্য বিট অফ রক। রেন ওয়াটার ওয়াশটার বদলে কি লিখবো, বিকজ দ্য রেন ওয়াটার ওয়াসেস WASHES, বিকজ দ্য রেন ওয়াটার ওয়াসেস এ বিট অফ রক, ইটের বদলে লিখলাম এ বিট অফ রক, বিট BIT, বিট অফ রক ROCK, এ বিট অফ রক, এ বিট অফ রক, এ বিট অফ রক টু দ্য লিটিল ভ্যালি, টু দ্য লিটিল ভ্যালি, পুরো আমরা দেখে লিখলাম। ইটটার বদলে আমরা ওয়াসেস ইট ডাউন, ওয়াসেস ইটটার বদলে বিট অফ রক ডাউন DOWN, ডাউন, ওয়াসেস ইট ডাউন টু দ্য লিটিল ভ্যালি, টু দ্য THE, টু দ্য লিটিল LITTLE, লিটিল ভ্যালি VALLEY, লিটিল ভ্যালি VALLEY, ভ্যালি। অল পেবেলস, সমস্ত নুড়ি পাথরগুলো ডু নট বিকাম স্যান্ড, কোথায় হয় না, বালি হয়ে যায় না। তাহলে সমস্ত নুড়ি পাথরগুলো বালি হয়ে যায় না, কারণ সমস্ত নুড়ি পাথরগুলো নদী বয়ে নিয়ে যায় না। তাহলে কারণটা কি, বিকজ BCAUSE, বিকজ রিভার RIVER, রিভার ডাজ নট ক্যারি CARRY, ক্যারি all the pebbles, all pebbles PEBBLES। তাহলে আমরা কি লিখলাম, অল পেবেলস ডু নট বিকাম স্যান্ড, সমস্ত নুড়ি পাথরগুলো বালিতে পরিবর্তিত হয় না বা বালি হয় না। কারণটা করে, রিভার ডাজ নট ক্যারি, নদী বয়ে নিয়ে যায় না সমস্ত পেবেলগুলোকে। অ্যাক্টিভিটি 8, কর্মশীলতা 8, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এতে হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল, কোন জিনিসগুলো আমাদের চারদিকে, কোন জিনিসগুলো আমাদেরকে বলে পৃথিবীর প্রাচীন গল্প বলে। তাহলে আমরা প্যাসেজটা থেকে পাচ্ছি আমাদের কি আছে, পাহাড় আছে, নদী আছে, আমরা এখানটা খুঁজবো। বাট উই হ্যাভ আমরা এটা পুরো দেখে লিখবো, উই হ্যাভ রকস, আমরা অ্যান্সারটা লিখবো। এইখানে অ্যান্সারটা লেখা হচ্ছে এর দাগ অ্যান্সার, ANSWER অ্যান্সার,
তাহলে আমরা লিখব উই হ্যাভ HAV উই হ্যাভ, আমরা পুরো লিখে দিলে উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স, উই হ্যাভ রক্স ROCKS, উই হ্যাভ রক্স অ্যান্ড END, মাউন্টেন্স MOUNTAINS, উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স, we have rocks and mountains and seas and stars, and we have rocks and we have rocks, আমরা কমা দিয়ে যদি লিখতে পারি we have rocks, mountains, we have rocks, mountains, we have rocks, mountains, seas, 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 stars, 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 rivers, 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 and deserts, 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 fossils of old animals, fossils FOSSILS, fossils of old old animals ANIMALS, old animals। এবার লিখব অ্যারাউন্ড আস, আমরা পুরো এখানে দেখে দেখে লিখে দেবো অ্যারাউন্ড আস, অ্যারাউন্ড AROUND, অ্যারাউন্ড আস US, অ্যারাউন্ড আস, দ্যাট THAT, দ্যাট টেল TELL, দ্যাট টেলস আস US, অ্যাবাউট ABOUT, অ্যাবাউট দি আর্থ EARTH অ্যাপোস্ট্রফি আর্থ, আর্লি EARLY, আর্লি, টেল TALE। তাহলে আমাদের উত্তরটা হলো প্রশ্নটা হচ্ছে হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস, আমাদের চারদিকে কোন জিনিসগুলো আমাদেরকে বলে, দ্যাট টেল আস, যেগুলো আমাদেরকে বলে পৃথিবীর পুরাতন দিনের গল্প বলে। তাহলে উত্তরটা আমরা লিখলাম উই হ্যাভ, আমাদের আছে রক্স, মাউন্টেন্স, সিজ, স্টার্স, রিভার্স, ডেজার্টস, ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস, অ্যারাউন্ড আস আমাদেরকে, তারপরে এখানটা পুরোটা লিখে দেয় অ্যারাউন্ড আস, আমাদের চারদিকে এগুলো আছে যেটা আমাদেরকে বলে পৃথিবীর প্রাচীন দিনের গল্প, দ্যাট আর্টস আর্লি টেল আর্লি বানটা EARLY, আর্লি টেল, প্রাচীন গল্প বলে। বিয়েতে হোয়াই ডাজ এ পেবেল হ্যাভ স্মুথ সারফেস, কেন একটা নুড়ির কী আছে, হোয়াই ডাজ এ পেবেল, কেন একটা নুড়ির কী আছে, কেন একটা নুড়ির মসৃণ, উপরিভাগটা মসৃণ, কারণটা কি, কারণ কি আমরা জানি পেবেলগুলো কী হয়, আঘাত পায় কোথায়, তলদেশে। তাহলে আমরা লিখব এ পেবেল, আমরা কী লিখব এ পেবেল, পেবেলটা কী হচ্ছে রোল্ড হয়, পেবেল ইজ রোল্ড, আমরা প্যাসেজটা থেকে আমরা লিখব। তাহলে আমাদের এই উত্তরটা আমরা এখানে লিখলাম, এরটা হলে বিয়েরটা আমরা লিখব বিয়ের, এবারে অ্যান্সার লিখব বি। তাহলে আমরা লিখব একটা পেবেল কি হচ্ছে রোল্ড হয়, এ পেবেল ইজ রোল্ড, আমরা প্যাসেজটার থেকে লিখব এই যে আমরা এখানে এ পেবেল, আমরা একবার পুরো দেখে দেখে লিখব। তাহলে আমরা লিখব ইটের বদলে কি লিখব এ পেবেল, তাহলে এ পেবেল আমরা লিখব বিয়েতে এ পেবেল, এ পেবেল এই লেখা আছে এ পেবেল PBBLE, এ পেবেল PBBLE, এ পেবেল। এরপর আমরা দেখে দেখে লিখব এ পেবেল ইজ, আমরা দেখে দেখে লিখব এ পেবেল ইজ রোল্ড, এ পেবেল ইজ রোল্ড, এ পেবেল আমরা এ পেবেল ইজ রোল্ড অ্যাট দ্য বটম, এ পেবেল ইজ IS, এ পেবেল ইজ রোল্ড ROLLED at the bottom BOTTOM, a pebble is rolled at the bottom BOTTOM, at the bottom of the river, at the bottom of wave of the THE of the river RIVER, a pebble is rolled at the bottom of the river and END and its edges, and END আমরা কি লিখলাম এ পেবেল ইজ, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নে বিয়েটা হোয়াই এ পেবেল ইজ
রুলড, আমরা কোনটা লিখছি অ্যাক্টিভিটি 8-এর উত্তরগুলো আমরা লিখছি। তাহলে আমরা কি লিখব, এ পেবেল ইজ রুলড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড আমরা লিখব bottom of the and its edges and and its edges edges এরপর এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাহলে আর লিখবো আর আর ওর্ন WORN আর ওয়ার্ন অ্যাওয়ে AWAY ওয়ান অ্যাওয়ে and its rough surface one away and হয়ে যায় one away and আর one away its and its rough surface rough surface SURFACE। এরপর দাস এটা এভাবে কী হয়, ইট বিকামস অ্যান্ড লিখে দিতে পারি। তাহলে কি এ পেবেল ইজ রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস আর ওয়ার্ন অ্যাওয়ে অ্যান্ড এজেস আর ওয়ার্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস এজেস আর ওয়ার্ন অ্যাওয়ে। আমরা এটা কেটে দিলাম অ্যান্ড বিকামস, নাহলে ফুল স্টপ দিলাম এখানে। এবার দাস এইভাবে দাস এ পেবেল PBBLE এ পেবেল, এবার লিখব বিকামস BCOMES বিকামস এ পেবেল বিকামস এ স্মুথ সারফেস বিকামস এ স্মুথ SMOOTH স্মুথ সারফেস SURFACE স্মুথ সারফেস ফুল স্টপ। এবার সি হাউ ডাজ এ পেবেল বিকাম গ্রেনস অফ স্যান্ড, কীভাবে একটা নুড়ি পাথর কী হয়, হাউ ডাজ এ পেবেল বিকামস এ গ্রেন অফ স্যান্ড বালির কণায় পরিণত হয়, কিভাবে একটা বালির কণায় পরিণত হয়। এরপর যখন একটা পেবেল কী হলো, হোয়েন এ পেবেল ইজ ক্যারিড বাই এ রিভার, তাহলে যখন একটা পেবেল নুড়ি পাথর বহিতে হয় বা নুড়ি পাথর করে নিয়ে যায়, নদী নিয়ে যায়, হোয়েন এ পেবেল আমরা লিখব হোয়েন এ পেবেল ইজ ক্যারিড, যখন একটা নুড়ি পাথরকে নিয়ে যায় একটা নদী নিয়ে যায়, তাহলে আমরা লিখব হোয়েন এ পেবেল, আমরা সিএতে অ্যান্সার সি, আমরা লিখব হোয়েন এ পেবেল WHEN হোয়েন এ পেবেল PEBBLE হোয়েন এ পেবেল ইজ ক্যারিড CARRIED হোয়েন এ পেবেল PABB পেবেল বানটা PEBBLE হোয়েন এ পেবেল ইজ ক্যারিড বাই এ রিভার নদীর দ্বারা বয়ে নিয়ে যাওয়া হয়, ইট বিকামস এটা কেউ ছোটো হয়ে যায়, ইট বিকামস স্মলার অ্যান্ড স্মলার, এটা ছোটো হয়ে যায়, ইট বিকামস স্মলার স্মলার অ্যান্ড স্মলার, ছোটো হয়ে যায়। যখন এটা নদী বয়ে নিয়ে যায় এটা কি হয়ে যায়, এটা ছোট হয়, ইট বিকামস স্মলার অ্যান্ড স্মলার, এটা ছোট হয়ে যায়। আমরা ইট বিকামস কী হবে, স্মলার, ইট বিকামস স্মলার অ্যান্ড স্মলার, ইট বিকামস, তাহলে আমরা উত্তরটা হলো হোয়েন এ পেবেল ইজ ক্যারিড বাই রিভার ইট বিকামস BCOMES ইট বিকামস স্মলার SMALLER স্মলার অ্যান্ড স্মলার, ছোট হয়ে যায়, স্মলার অ্যান্ড স্মলার, ইট বিকামস, তাহলে হোয়েন এ পেবেল ইজ ক্যারিড বাই এ রিভার ইট বিকামস স্মলার অ্যান্ড স্মলার, ছোট হয়ে যায়, ছোট থেকে অবশেষে কী হয়ে যায়, ফাইনালি FINALLY ফাইনালি ইট বিকামস BCOMES ইট বিকামস গ্রেনস GRAINS ইট বিকামস গ্রেনস অফ ওয়েভ অফ স্যান্ড SAND স্যান্ড,
অবশেষে এটা হয়ে যায় বালির দানায় পরিণত হয়। হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার? কবি কি বলেছেন? কবি প্রকৃতির বই বলতে কি বলেছেন? তাহলে আমরা কি পাচ্ছি? প্রকৃতির বই বলতে পাহাড়, পর্বত, নদী এগুলোকে প্রকৃতির বই মহান গ্রন্থ বলা হয়েছে। তাহলে কাকে বলা হয়েছে? তাহলে আমরা পরপর লিখবো অ্যান্সার ANSWER, অ্যান্সার ANSWER অ্যান্সার। আমরা লিখব কি লিখব? আমরা যেগুলো পাচ্ছি রক্স, ROCKS, রক্স। আমরা লিখব রক্স, ROCKS, রক্স কমা রক্স, মাউন্টেন্স, MOUNTAINS, মাউন্টেন্স, MOUNTAINS, মাউন্টেন্স কমা রক্স, মাউন্টেন্স, সিজ, SEAS, সিজ কমা স্টার্স, STARS, স্টার্স কমা স্টার্স, রিভার্স, RIVERS, রিভার্স, অ্যান্ড AND, অ্যান্ড কি আছে? অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস, অ্যান্ড ফসিলস, FOSSILS, ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস, ANIMALS, ফসিলস অফ অ্যানিমেলস বলা হয় আর কল্ড, বলা হয় আর কল্ড দ্য, CALLED, আর কল্ড দ্য গ্রেট বুক অফ নেচার, গ্রেট বুক, BOOK, বুক অফ নেচার, NATURE, নেচার। তাহলে প্রশ্নটা আমাদের কি আছে? হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার? কবি দ্য গ্রেট বুক অফ নেচার বলতে কি বলেছেন? তাহলে আমাদের কি আছে? রক্স, পাহাড়, পর্বতমালা, নদী, সমুদ্র, তারা, নদী এবং জীবাশ্ম, পুরাতন প্রাণীদের জীবাশ্মকে বলা হয় আর বলা হয় দ্য গ্রেট বুক অফ নেচার, প্রকৃতির মহান বই হিসেবে বলা হয়ে থাকে। অ্যাক্টিভিটি 9, কর্মশীলতা 9, রিঅ্যারেঞ্জ মানে সাজাও দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো সাজাও ইন কারেক্ট অর্ডার, সঠিক ক্রমে বা সঠিকভাবে, বাই রাইটিং দ্য নাম্বার, সংখ্যা বসিয়ে, ইন দ্য ব্র্যাকেটের মধ্যে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। দ্য রক ইজ টেকেন টু এ বিগ রিভার বাই দ্য লিটিল রিভার, রক পাথরগুলোকে নিয়ে যায় টু এ বিগ রিভার একটা বড় নদীতে, ছোট্ট নদীর দ্বারা, বাই দ্য লিটিল রিভার ছোট নদীর দ্বারা। অ্যাট লাস্ট ইট ইজ টার্ন ইন টু গ্রেনস অফ স্যান্ড, অবশেষে এটা বালির দানায় পরিণত হয়। ইট বিকামস এ পেবেল, এটা নুড়ি পাথর হয়। এ বিট অফ রক ইজ পুশড, একটা পাথরের টুকরোকে নিয়ে যায় বাই মাউন্টেন স্ট্রিম, একটা ঝর্নার দ্বারা, ইন্টু এ লিটিল রিভার একটা ছোট্ট নদীতে। দ্য পেবেল বিকামস স্মলার, পেবেল নুড়ি পাথরটা হয় ছোট হয়, বিকজ ইট ইজ ক্যারিড, কারণ এটা বয়ে নিয়ে যায়, অন অ্যান্ড বাই দ্য রিভার নদীর দ্বারা। দ্য এজেস অফ দ্য রক পাথরের প্রান্তগুলো আর ওয়ান ক্ষয়ে যায়, অ্যান্ড ইটস রাফ সারফেস এবং অমসৃণ দিকটা ইজ মেড স্মুথ, মসৃণ হয়ে যায়। তাহলে আমাদের 1 নম্বরে আমরা প্যাসেজটা থেকে কী লিখবো? প্যাসেজটা কী দেওয়া যায়? এ বিট অফ রক ইজ পুশড বাই এ মাউন্টেন, এ বিট অফ রক ইজ পুশড বাই এ মাউন্টেন, a bit of rock is pushed by the mountain to into a little valley where it found a আমরা লিটিল রিভার, হয়ে ইট পুশড অন a little by a little river। তাহলে আমাদের এই বাক্যটা লেখা আছে, এই বাক্যটা কি আছে? প্রবাবিলি, সম্ভবত, ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, দেন কেম দ্য রেন, বৃষ্টি এলো, ইট টু দ্য লিটিল হোয়ার হুইচ পুস্ট, যেটা নিয়ে গেল, অন টিল রিচড এ লিটিল রিভার, অ্যান্ড দ্য লিটিল রিভার কি আছে? হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম হুইচ পুস্ট ইট অন টু এ রিচড এ লিটিল রিভার, অ্যান্ড দ্য লিটিল রিভার টুক ইট টু এ বিগ রিভার।
তারপর আমরা পাচ্ছি এরপরে এই বাক্যটা, অ্যান্ড দ্য লিটিল রিভার, এরপর এই ছোট নদীটা কে নিয়ে গেল, বড় নদীতে নিয়ে গেছে ছোট নদীর দ্বারা। তাহলে আমরা পাচ্ছি অ্যান্ড দ্য লিটিল রিভার টুক ইট টু এ বিগ রিভার, এটা আমরা 2 নম্বরে পাচ্ছি। 2 নম্বরে কোথায় লেখা আছে এখানে, দ্য রক ইজ টেকেন টু এ বিগ রিভার, বড় নদীতে নিয়ে গেল বাই দ্য লিটিল রিভার। তাহলে আমরা এটা 2 নম্বরে লিখলাম। তাহলে আমাদের এইটা হয়ে গেল, আমাদের এইটা হয়ে গেল। আর আমাদের কটা থাকে, 1 2 3 4টে থাকে। এরপর আমাদের কি হলো, 2 নম্বর বাক্যটা হয়ে গেল। তাই এরপর অ্যান্ড অল হোয়াইল, সারাক্ষণ ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইট এজেস, সারাক্ষণ কী হচ্ছে, সারাক্ষণ আমরা দ্য এজেস অফ দ্য রক আমরা পাচ্ছি, অ্যান্ড অল দ্য হোয়াইল, সারাক্ষণ ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়ার ওন ক্ষয়ে গেল, অ্যান্ড সারফেস স্মুথ অ্যান্ড শাইন, চকচকে হলো। তাহলে আমরা এই বাক্যটা পাচ্ছি। এই বাক্যটা থেকে আমরা এরপরে আমরা পাচ্ছি এইটা 3 নম্বরে পাচ্ছি, এইটা আমরা পাচ্ছি 3 নম্বরে পেলাম, এই বাক্যটা আমরা পেলাম 3 নম্বরে। তাহলে আমরা দ্য এজেস অফ দ্য রক আর ওন ক্ষয়ে যায় অ্যান্ড ইটস সারফেস, রাফ সারফেস, ওই খসখসে বা রাফ অমসৃণ, তলটা কী হয়ে যায়, চকচক হয়ে যায়। এটা আমরা 3 নম্বরে পেয়ে গেলাম। তাহলে আমাদের এই 3টে হয়ে গেল। আর কোনটা আছে আমাদের, আর 3টে, আমরা 3টে পাচ্ছি। এরপর আর 3টে আছে আমাদের, সো ইট বিকেম দ্য পেবেল, এরপর কী হয়ে গেল, এটা একটা নুড়ি পাথরে পরিণত হয়ে গেল। সো ইট বিকেম এ পেবেল, এটা আমরা পেয়ে গেলাম, এটা নুড়ি পাথর হলো, এইটা আমরা পেলাম 4 নম্বর। 4 নম্বর আমরা দাগ দেবো, এইটা 4 নম্বর, ইট বিকামস এ পেবেল, এটা 4 নম্বর হয়ে গেল। তো আমাদের এইটা হয়ে গেল। এরপর আমাদের কি আছে, দ্য পেবেল, এরপর কি আছে, পেবেলটা হচ্ছে বিকাম স্মলার অ্যান্ড স্মলার, তাহলে আমরা এটা পেলে ইট ওটা বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এইটা আমরা 5 নম্বরে পেয়ে গেলাম। তাহলে আমরা এইটা লিখে দিলাম 5 নম্বরে, 5 নম্বরে, এখানে 5 নম্বর লিখে দিয়ে গেল 5 নম্বর। দ্য পেবেল বিকাম স্মলার, এইটা হয়ে গেল। এরপরে কি অ্যাট লাস্ট ইট ইজ টার্ন ইন্টু দ্য গ্রেনস অফ স্যান্ড, অবশেষে এটাও পেয়ে গেলাম বিকামস এ গ্রেনস অফ স্যান্ড। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম, এটা 6 নম্বরে। তাহলে আমাদের 1 নম্বরে এটা দিয়ে আছে, 2 নম্বরে আমরা পেলাম এটা, 3 নম্বরে আমরা পেলাম এটা, 4 নম্বরে এটা, 5 নম্বরে। এইভাবে আমরা পুরো প্যাসেজটা থেকে মিলিয়ে আমরা উত্তরটা আমরা করলাম। অ্যাক্টিভিটি 6, কর্মশীলতা 6, কর্মশীলতা অ্যাক্টিভিটি 10, কর্মশীলতা 10, ম্যাচ দ্য ওয়ার্ডস, ম্যাচ মানে মেলাও, দ্য ওয়ার্ডস শব্দগুলো মেলাও, ইন কলম এ উইথ দ্য মিনিং, কলম এর শব্দগুলির সাথে কলম বি এর, ইন কলম বি, কলম বি এর যে মানেগুলো দেওয়া আছে সেগুলোর সাথে মেলাও। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে বা তোমাদের জন্য করে দেওয়া আছে। এতে দেওয়া আছে, এতে 1-এ দেওয়া আছে ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং মানে মনোমুগ্ধকর, তাহলে এটাকে ভেরি ইন্টারেস্টিং, অত্যন্ত আগ্রহ এবং মজার, অত্যন্ত খুবই চিত্তাকর্ষক বা মজার, তাহলে এক একটা করে দেওয়া আছে। মিয়ারলি মানে শুধুমাত্র, তাহলে শুধুমাত্র ইংরেজি অনলি অর জাস্ট, তাহলে আমরা এই ঘরটায় লিখে দিলাম 2 নাম্বার 2। ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত, আর লাকিলি মানে সৌভাগ্যবশত, আমরা এই ঘরটা লিখে দিলাম 3। অ্যালফাবেট মানে বর্ণমালা, দ্য সেট অফ লেটার্স বর্ণের সমষ্টি, ইন এ ল্যাঙ্গুয়েজ একটা ভাষার বর্ণের সমষ্টি, তাহলে আমরা এখানে এই ঘরটা লিখে দিলাম আমরা নাম্বার 4। সারফেস মানে উপরিভাগ, টপ ভিজিবল সাইড মানে উপরের দৃশ্যমান দিক, টপ মানে সাইড মানে দিক, তাহলে উপরের দৃশ্যমান দিক হচ্ছে সারফেস, উপরিভাগ, তা আমরা লিখে দিলাম এখানে 5 লিখে দিলাম। এবার ওর মানে ক্ষয়ে যা, বিকে মানে ক্ষয়ে গিয়েছিল, ড্যামেজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাই ইউজ ব্যবহারের দ্বারা, তাহলে আমরা এখানে নাম্বার 6 লিখে দিলাম। তাহলে একেরটা হলো ফ্যাসিনেটিংয়ের সঙ্গে হলো ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং, খুবই চিত্তাকর্ষক ও মজার। মিয়ালি মানে শুধুমাত্র কী হলো, শুধুমাত্র হলো অনলি অর জাস্ট। 3 ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত, লাকিলি। অ্যালফাবেট মানে বর্ণমালা, দ্য সেট অফ লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ। সারফেস মানে উপরিভাগ, টপ ভিজিবল সাইড উপরের দৃশ্যমান দিক, ওর মানে ক্ষয়ে যাওয়া, আর হচ্ছে বিকেম ড্যামেজ ক্ষতিগ্রস্ত হয়েছে বাই ইউজ ব্যবহারের দ্বারা। অ্যাক্টিভিটি 11, কর্মশীলতা 11, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, আন্ডারলাইন নিচে দাগ দেওয়া শব্দগুলো পরিবর্তন করো উইথ সুইটেবল অপোজিট ওয়ার্ডস, উপযুক্ত বিপরীত শব্দ দিয়ে, ফ্রম দ্য বাক্স থেকে, বক্সে দেয়া
অংশ থেকে দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, কিছু অতিরিক্ত শব্দ দেওয়া আছে। হোপফুল মানে আশাবাদী, লস্ট মানে হারিয়েছিল, অ্যাড মানে যোগ করা, লেফট মানে বাদ দিয়েছিল, আগলি মানে কুৎসিত, লেট মানে দেরি, স্যাড মানে দুঃখিত, রাব মানে অমসৃণ। দ্য ম্যান, তাহলে আমাদের এই ওয়ার্ডগুলো পরিবর্তন করতে হবে সঠিকভাবে। এতে দ্য ম্যান বিকেম ফেমাস, মানুষটা বিখ্যাত হয়েছিল ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ, তার জীবনের প্রথম দিকে। তাহলে মানুষটা জীবনের প্রথম দিকে, তার আর্লি বিপরীত শব্দ কী হবে? লেট, LAT। তাহলে উত্তরটা আমাদের এখানে হলো লেট, LAT। তাহলে আমরা রিপ্লেস দ্য আন্ডার, তাহলে আমরা লিখব দ্য ম্যান, দ্য THE, দ্য ম্যান MAN, দ্য ম্যান বিকেম BCAME, দ্য ম্যান বিকেম ফেমাস FAMOUS, ফেমাস ইন IN, ইন দি THE, ইন দি লেট LAT, লেট ইয়ার্স YEARS, ইয়ার্স অফ ওয়েভ, অফ হিজ HIS, হিজ লাইফ LIFE, ফুল স্টপ। তাহলে আমাদের আর্লি তলায় দাগ দেওয়া আছে, এখানে লেটের তলায় আমরা আন্ডারলাইন করলাম। সি ইজ লুকিং ভেরি হ্যাপি, তাকে খুব খুশি দেখাচ্ছে। তাহলে আমাদের এখানে লেট এইটা হয়ে গেছে। এবারে হ্যাপির পরিবর্তে কী হবে? স্যাড। তাহলে আমরা কী লিখব? তাকে দুঃখিত দেখাচ্ছে, তাহলে কী হবে? উত্তরটা অ্যান্সার NSWER, অ্যান্সার, উত্তর লিখলাম অ্যান্সার হাইফেন, এখানেও অ্যান্সার NSWER, অ্যান্সারের পর আমরা কী দেবো? হাইফেন দিলাম। তাহলে সি ইজ লুকিং, LOOKING, সি ইজ লুকিং ভেরি, VERY, ভেরি। এরপরে হ্যাপির বিপরীত শব্দ কি? স্যাড, SAD, ফুল স্টপ। তারপরে এই দুটো হয়ে গেল। এবার আমরা কী লিখলাম? স্যাডের তোলা আন্ডারলাইন করলাম। দ্য ট্রাঙ্ক অফ ইজ হিউজ ট্রি, এই বড় গাছের গুঁড়িটা হ্যাজ এ স্মুথ বার্ক, মসৃণ বাকল বা বাকল ছাল আছে। তার স্মুথের বিপরীত শব্দ কী? অমসৃণ, তারা রাফ। তাহলে আমরা এটা লিখবো অ্যান্সার NSWER, অ্যান্সার লিখলাম, অ্যান্সার হাইপেন দিলাম। দ্য ট্রাঙ্ক TRUNK, দ্য ট্রাঙ্ক TRUNK অফ ওয়েভ দিস THIS, হিউজ HUG, হিউজ ট্রি TREE, হ্যাজ HS, হ্যাজ এ রাফ ROUGH, রাফ বার্ক BARK। তাহলে আমাদের স্মুথের বিপরীত শব্দ হলো রাফ ROUGH, রাফের তোলা আন্ডারলাইন করা হলো। ডি এর অ্যান্সার NSWER, অ্যান্সার যতীন খুঁজে পেয়েছিল হিজ পেন্সিল বক্স, তার পেন্সিল বক্সটা খুঁজে পেয়েছিল অন হিজ ওয়ে টু স্কুলে আসার পথে। তাহলে খুঁজে পাওয়া আর কি হারিয়ে গিয়েছিল, লস্ট, LOST। তাহলে উত্তরটা লিখব যতীন, JATIN, যতীন, লস্ট, LOST, লস্ট, হিজ HIS, হিজ পেন্সিল বক্স PENCIL, পেন্সিল বক্স BOX, বক্স অন, ওয়েন, অন হিজ HIS, ওয়ে WAY, ওয়ে টু TO2, স্কুল SHOOL। তাহলে এখানে ফাউন্ডের বিপরীত শব্দ লস্ট, তাহলে লস্টের যতীন হারিয়েছিল তার স্কুলে আসার পথে পেন্সিল বাক্সটা হারিয়েছিল। স্মিতা লার্ন, শিখেছিল টু সাবট্রাক্ট, বিয়োগ করতে শিখো। সাবট্রাক্টের বিপরীত শব্দ হচ্ছে যোগ করা। তাহলে আমাদের কী হবে? অ্যান্সার লিখবো NSWER, অ্যান্সার। এবার লিখল স্মিতা SMITA, স্মিতা লার্নড LEARNT, লার্নড টু TO2 অ্যাড ADD। তাহলে উত্তরটা হলো অ্যাড ADD, মিতা যোগ করতে শিখেছিল। লেটস টক এস, তাহলে আমাদের কটা 1 2 3 4 5টা আমাদের বাড়তি আছে। আগলি, কুৎসিত, লেফট মানে ত্যাগ করেছিল, আর হোপফুল মানে আশাবাদী, এই 3টে ওয়ার্ড আমাদের বেশি আছে। লেটস টক, এইসব কথা বলি। ফর মানে গঠন করো, গ্রুপস অফ 3 3জনের দল গঠন করো, অ্যান্ড ডিসকাস অ্যামং ইয়োরসেলফ, এবং আলোচনা করো, অ্যান্ড ডিসকাস অ্যামং ইয়োরসেলফ, নিজেদের মধ্যে আলোচনা করো। দ্য ফলোইং টপিকস, নিচের বিষয়গুলি সম্পর্কে। দ্য থিংস ইউ লার্ন অ্যাবাউট দ্য নেচার বাই অবজার্ভিং দ্য প্ল্যান্টস, যে জিনিসগুলো তুমি দেখো বাই অবজার্ভিং, কি দেখো? মানে গাছপালা এবং অ্যানিম্যালস, প্রাণীদের দেখে, গাছপালা এবং প্রাণীদের দেখে প্রকৃতি সম্পর্কে তুমি যেটা শিখো, সে তোমার চারদিকে প্রকৃতি সম্পর্কে যেটা শেখো সেটা সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে।
তাহলে আমরা প্রকৃতি আমরা কি করতে পারি, আমরা আমরা দেখতে পাই অনেক গাছপালা দেখতে পাই। তাহলে আমরা প্রথমেই দেব গাছপালা এবং পানি দেখতে পাই। তাহলে আমরা লিখব উই সি এস ডবল ই উই সি মেনি ট্রিজ, উই সি মেনি ট্রিজ অ্যান্ড অ্যানিমেলস, উই সি মেনি ট্রিজ TREES, উই সি মেনি ট্রিজ অ্যান্ড অ্যানিমেলস ANIMALS in our village, in our village, in our village VILLAG। আমাদের গ্রামে কি দেখতে পাই, অনেক গাছপালা এবং গাছ দেখতে পাই, যে প্রাণীদের দেখতে পাই। এরপর আমরা দেখতে পাই বট গাছ দেখতে পাই। তা বট গাছ আমাদের কি দেয়, আমাদের ছায়া দেয় এবং অক্সিজেন দেয়। তাহলে ব্যানিয়ান ট্রি BANYAN, ব্যানিয়ান ট্রিজ TREES, গিভ GIV, গিভ আস US, শেড আমাদের ছায়া দেয় SHAD, ছায়া দেয় এবং অক্সিজেন দেয়, অ্যান্ড AND, অ্যান্ড গিভ আস শেড অ্যান্ড অক্সিজেন OXYGN। এরপর আমরা কি দেখতে পাই, নারকেল গাছ দেখতে পাই। কোকোনাট ট্রি, কোকোনাট COCONUT, কোকোনাট ট্রি TREE, কোকোনাট ট্রি গিভস আস GIVES, গিভস আস US, কাঠ দেয় ফল দেয়, গিভস আস উডস WOODS, উডস অ্যান্ড AND, অ্যান্ড ফ্রুটস এবং ফল দেয় FRUITS। ম্যাঙ্গো গাছও দেখতে পাওয়া যায়। তাহলে এরপর লিখব ম্যাঙ্গো ট্রি TREE, ম্যাঙ্গো ট্রি গিভস আস, আমাদেরকে দেয় ম্যাঙ্গো ট্রি গিভস আস উড WOODS, ম্যাঙ্গো ট্রি গিভস আস উডস অ্যান্ড AND, অ্যান্ড ফ্রুটস FRUITS, ফ্রুটস ফল দেয় এবং কি দেয়, কাঠ দেয়, ফল দেয় এবং আমাদেরকে কি দেয়, কাঠ দেয়। এরপর আমরা লিখব যে আমরা দেখতে পাই উই সি, আমরা দেখতে পাই গরু দেখতে পাই উই সি HW, উই সি কাউজ উই সি কাউ, ডগ DOG, উই সি কাউ ডগ DOG, ক্যাট CAT, উই সি কাউ ডগ ক্যাট, গোট GOT, goat etc in our in our village VILLAGE। আমরা আমাদের গ্রামে দেখতে পাই উই সি কাউ, গরু দেখতে পাই, কুকুর দেখতে পাই, বিড়াল দেখতে পাই, ছাগল দেখতে পাই আমাদের গ্রামে। তাহলে আমাদের এটা হলো, আমরা তাহলে প্রশ্নটা কী ছিল, দ্য থিংস ইউ লার্ন, যে জিনিসগুলো থেকে শিখো অ্যাবাউট নেচার, প্রকৃতি সম্পর্কে, বাই অবজার্ভিং, অর্থাৎ গাছপালা এবং প্রাণীদের, তোমার চারদিকে গাছপালা এবং প্রাণীদের দেখে প্রকৃতি সম্পর্কে তুমি কি জিনিস শেখো। তাহলে আমরা লিখলাম উই সি, প্রথমে লিখলাম আমরা দেখি, মেনি ট্রিজ আমরা অনেক গাছ দেখি, অ্যান্ড অ্যানিম্যাল প্রাণী দেখি, ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামেতে, ব্যানিয়ান ট্রি বট গাছ দেখি, বট গাছ আমাদের দেখায়, ব্যানিয়ান BANYAN, ব্যানিয়ান ট্রিজ গিভ আস, ব্যানিয়ান ট্রি আমাদের দেয় শেড SHAD, ছায়া দেয়, অ্যান্ড অক্সিজেন এবং অক্সিজেন দেয়। কোকোনাট ট্রি দেখতে পাই, কোকোনাট ট্রি গিভস আস, নারকেল গাছ আমাদেরকে দেয়, কাঠ দেয় এবং ফল দেয়। ম্যাঙ্গো ট্রি আম গাছ কী দেয়, গিভস আস, আমাদেরকে দেয়, কাঠ দেয় অ্যান্ড ফল দেয়। এরপর কী আছে, উই সি আমরা দেখি, কি দেখি, কাউ গরু দেখি, কুকুর দেখি, বিড়াল দেখি এবং ছাগল দেখি, ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামেতে। এরপর 2 নম্বরে এরপরে দ্য ইম্পর্টেন্স অফ স্কুল ট্যুরস, গুরুত্ব স্কুল ট্যুরের অথবা স্কুল ভ্রমণের গুরুত্ব, এক্সকারশন দ্যাট ইউ লার্ন ফ্রম দ্য বুক অফ নেচার, প্রকৃতির বই থেকে, প্রকৃতির আমরা কি পাচ্ছি, আমরা শিক্ষা লাভের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে ভ্রমণ অথবা শিক্ষামূলক ভ্রমণের গুরুত্ব। তাহলে আচ্ছা, দ্য ইম্পর্টেন্স অফ স্কুল ট্যুরের গুরুত্ব অথবা ভ্রমণের গুরুত্ব, দ্যাট ইউ লার্ন ফ্রম দ্য বুক অফ নেচার, যেটা তুমি শেখো প্রকৃতির কাছ থেকে, যেটা প্রকৃতির বই থেকে তোমরা যেটা শেখো। তাহলে আমরা প্রথমেই লিখব স্কুল ট্যুরস অ্যান্ড এক্সকারশন। স্কুল ট্যুরস অ্যান্ড এক্সকারশন আমাদের সাহায্য করে, অনেক কিছু জানতে সাহায্য করে। আমরা লিখব স্কুল ট্যুরস অর এক্সকারশনস হেল্প আস, আমাদের সাহায্য করে টু নো মোর অ্যাবাউট আওয়ার নেচার, আমরা প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানতে সাহায্য করে। তাহলে আমরা কি করব, স্কুল ট্যুরস যেমন আছে লিখব স্কুল SHLL, স্কুল ট্যুরস TOURS, স্কুল ট্যুরস অর এক্সকারশন EXCURSIONS, এক্সকারশন
এক্সকারশন হেল্প আস, হেল্প HELP, হেল্প আস US, হেল্প আস। স্কুল ট্যুরস অর এক্সকারশনস হেল্প আস টু নো মোর অ্যাবাউট টু নো মোর MORE, টু নো মোর MORE, টু নো মোর অ্যাবাউট দ্য নেচার, প্রকৃতি সম্পর্কে টু নো। তার মানে কি লিখলাম, স্কুল ট্যুরস অর এক্সকারশনস হেল্প আস, আমাদেরকে সাহায্য করে, টু নো জানতে, মোর অনেক জানতে সাহায্য করে অনেক কিছু, অ্যাবাউট দ্য নেচার প্রকৃতি সম্পর্কে আমাদের জানতে সাহায্য করে। আমরা সংগ্রহ করতে পারি কি, উই ক্যান গেদার মোর অ্যান্ড মোর নলেজ। তাহলে আমরা সংগ্রহ করতে পারি কী হবে, উই ক্যান গেদার, আমরা সংগ্রহ করতে পারি কী হবে, উই ক্যান গেদার GATHER, উই ক্যান গেদার মোর MORE, we can gather more GATA, we can gather more and more knowledge KNOWLEDG, we can gather more and more knowledge from তাহলে উই ক্যান গেদার মোর অ্যান্ড মোর নলেজ ফ্রম স্কুল ট্যুরস অর এক্সকারশন, ফ্রম স্কুল SCHOOL স্কুল ট্যুরস TOURS ট্যুরস অ্যান্ড AND অ্যান্ড এক্সকারশন EXCURSIONS। তাহলে প্রশ্নটা কি দেওয়া আছে, দ্য ইম্পর্টেন্স অফ স্কুল ট্যুরস অর এক্সকারশন, মানে গুরুত্ব স্কুল ট্যুর, স্কুল ভ্রমণ এবং স্কুল ট্যুর মানে কি আছে, স্কুলের ভ্রমণের গুরুত্ব, ভ্রমণ অথবা শিক্ষামূলক ভ্রমণের গুরুত্ব, দ্যাট ইউ লার্ন, যেটা তুমি প্রকৃতির কাছ থেকে শিখতে পারো। তাহলে স্কুল ট্যুরস অর এক্সকারশন হেল্প আস, আমাদের সাহায্য করে, টু নো জানতে, মোর অ্যাবাউট দ্য নেচার প্রকৃতি সম্পর্কে আমাদের জানতে সাহায্য করে, উই ক্যান গেদার আমরা সংগ্রহ করতে পারি, মোর মানে অনেক, মোর অ্যান্ড মোর নলেজ অনেক জ্ঞান সংগ্রহ করতে পারি, ফ্রম স্কুল ট্যুরস স্কুল ভ্রমণ অথবা শিক্ষামূলক ভ্রমণ থেকে আমরা এক্সকারশন থেকে পাই। লেটস লার্ন, এসো শিখি। নোট দ্য ফলোয়িং পার্টস অফ এ সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট, নোট মানে লক্ষ্য করো, দ্য ফলোয়িং পার্টস অফ সেন্টেন্স নিচের পার্টগুলো অংশগুলো, ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে নিচের বাক্যগুলি, নোট দ্য নিচের বাক্যের অংশগুলি লক্ষ্য করো। আওয়ার বুকস আমাদের বইগুলো, ফর দ্য আর্থস আর্লি স্টোরি আমাদের প্রাচীনকালের গল্পের বইগুলি, আমাদের প্রাচীনকালের কাহিনী লেখা আমাদের বইগুলি, রিড পড়ো, অ্যাবাউট ইট এটা সম্পর্কে পড়ো, আদার পিপলস বুক অন্যের লেখা এটা সম্পর্কে পড়ো, রিড মনে পড়ো, অ্যাবাউট ইট অন্যের লেখা এটা সম্পর্কে পড়ো, মানে অন্য ব্যক্তির লেখা বই পড়ো, এ লিটিল পেজ ইন নেচার্স বুক একটা ছোট পাতা, একটা প্রকৃতির একটা ছোট পাতা, উই ফাইন্ড দ্য ইউজ অফ অ্যাপোস্ট্রফি আমরা খুঁজে পাই, ইন দ্য আন্ডারলাইন ওয়ার্ডস নিচে দাগ দেওয়া শব্দগুলিতে, দ্য দিস পাংচুয়েশন মার্ক ইজ ইউজ টু এই জ্যোতিচিহ্ন, এই হচ্ছে ঊর্ধ্বকমা, এই জ্যোতিচিহ্নগুলো ইজ ইউজ টু ব্যবহার করা হয়, এই জ্যোতিচিহ্নটা দিস পাংচুয়েশন মানে এই জ্যোতিচিহ্নটা অর্থাৎ অ্যাপোস্ট্রফি অর্থাৎ এই ঊর্ধ্বকমাটা, মার্ক জ্যোতিচিহ্নটা ইজ ইউজ টু ব্যবহার করা হয়, টু শো দ্য অমিশন বাদ দিতে অফ এ লেটার একটা শব্দকে, একটা বর্ণকে বাদ দিতে অথবা বর্ণগুলোকে বাদ দিতে, ইন এ ওয়ার্ড একটা শব্দের একটা লেটার বর্ণকে অথবা একের অধিক লেটারকে বা বর্ণকে বাদ দিতে ব্যবহার করা। এক্সাম্পলস উদাহরণ এভারটাকে অ্যাপোস্ট্রফি দিয়ে লেখা আছে, ইয়ের পর ভিটা লেখা হয় না এভার, ওভারটাকে ও অ্যাপোস্ট্রফি ইয়ার, অনারেবলটাকে কী আছে HON অ্যাপোস্ট্রফি ELE এটসেট্রা ইত্যাদি বা প্রভৃতি। ফর্ম এবার ইজ ইউজ টু ফর্ম দ্য প্লুরাল অফ লেটার্স অর্থাৎ লেটার বর্ণগুলোর প্লুরাল ফর্ম করতে এবং সংখ্যাগুলোর প্লুরাল সংখ্যার গঠন করতে ব্যবহার করা হয় অ্যাপোস্ট্রফিটা। তাহলে ফর্ম দ্য প্লুরালস লেটার্স অ্যান্ড ফিগার্স সংখ্যাগুলোর এক্সাম্পল উদাহরণস্বরূপ ডোন্ট ডট ইউর আইজ আইগুলোকে ঊর্ধ্বকমা দাও, অ্যান্ড কাট ইউর টিস এবং টিগুলোকে কেটে দাও, অ্যান্ড 3/4 অ্যাড 3/4 3টে 4 যোগ করো, অ্যান্ড 5 2s
3টে 4-এর এবং 5টা 2-এর যোগ করো। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, টি অর্থাৎ এখানে ডট ইউর আইস, আই অর্থাৎ এই ফিগার আমরা আইগুলোকে কী করে ডট করো, বিন্দু আমাদের কি হচ্ছে আইগুলোকে ডট ইউর আইস, আই যেটা এখানে আছে যেমন আইয়ের মাথায় যে আমার আই লেখা হচ্ছে ডট দিচ্ছি, এর টিটাকে কেটে দাও, আমরা টি যখন লিখছি এই টিটাকে কাটা হচ্ছে। সেরকম কী হচ্ছে টু, এখানে ইজ ইউজ টু ইন্ডিকেট পসেশন, আবার ব্যবহার করা হয় অধিকার অথবা পসেশন অফ উইথ সামথিং, কোনো কিছুর সঙ্গে যোগাযোগ বা সম্বন্ধ বোঝাতে ব্যবহার করা হয় অ্যাপোস্ট্রফিটা। এক্সাম্পল উদাহরণ, বানিজ মাদার ইজ এ স্কুল টিচার, বাণীর মা একজন স্কুল শিক্ষক। এরপর আবার কি আছে, দিস পাংচুয়েশন মার্ক ইউজ টু ক্রিয়েট শর্ট হ্যান্ড, সংক্ষিপ্ত রূপ দেওয়ার জন্য, অথবা কন্ট্রাক্টেড ফর্মস অথবা সংকুচিত রূপ দেওয়ার জন্য। এক্সাম্পল উদাহরণ, ডু নটকে আমরা লিখেছি ডোন্ট, DON অ্যাপোস্ট্রফিটি। আই হ্যাভটাকে আমরা লিখেছি আই পর অ্যাপোস্ট্রফি এটসেট্রা ইত্যাদি। লেটস ডু, এসো কাজ করি বা এসো করি। অ্যাক্টিভিটি 12A কর্মশীলতা 12 রিড দ্য প্যারাগ্রাফ, নিচের প্যারাগ্রাফটা পড়ো, বিলো নিচের, অ্যান্ড পুট দ্য অ্যাপোস্ট্রফি এবং অ্যাপোস্ট্রফি বা ঊর্ধ্বকমাটা বসাও ইন দ্য প্রপার প্লেসে, উপযুক্ত স্থানে। তাহলে আমাদেরকে এই প্যাসেজটার মধ্যে কোথায় অ্যাপোস্ট্রফি হবে সেখানে আমাদের বসাতে হবে। রহিমস এখানে কি হবে, এখানে হবে রহিমস ফাদার, রহিমের বাবা, এখানে আমাদের অ্যাপোস্ট্রফি বা ঊর্ধ্বকমাটা হবে রহিমস ফাদার, রহিমের পর অ্যাপোস্ট্রফি, তারপর এস হবে রহিমস ফাদার ইজ এ ওয়েল নোন পার্সন, রহিমের বাবা একটা সুপরিচিত ব্যক্তি। দি অনারেবল, আমরা এখানে পেলাম অনারেবলটাকে সংক্ষিপ্ত রূপ কি HON অ্যাপোস্ট্রফি BLE, তাহলে আমরা লিখলাম দি অনারেবল HON অ্যাপোস্ট্রফি BLE, দি অনারেবল MLA অফ দ্য এরিয়া ইজ হিজ রিলেটিভ, সম্মানীয় MLA, সম্মানীয় হচ্ছে বিধায়ক, এই এলাকায় তাঁর হচ্ছে আত্মীয়। হি হ্যাজ ডোনেটেড এ গুড সাম অফ মানি, তিনি দান করেছেন ভালো টাকা, অনেক টাকা দান করেছেন টু দ্য লোকাল লাইব্রেরি, স্থানীয় লাইব্রেরি পাঠাগারের জন্য, ফর বাইং নিউ বুকস, নতুন বই কেনার জন্য। দ্য লাইব্রেরি ইজ লোকেটেড, লাইব্রেরিটা অবস্থিত নিয়ার দ্য গার্লসেস হাই স্কুল, বালিকাদের বিদ্যালয়ের কাছে। তাহলে আমরা এখানে এটার পরিবর্তে লিখব গার্লসেস, GIRLS অ্যাপোস্ট্রফি। আমরা যদি একটা বালিকা হলে GIRL অ্যাপোস্ট্রফি S করব, কিন্তু বালিকাদের বলেছে তাহলে গার্লস লিখলাম, বহুবচন লেখার পরে অ্যাপোস্ট্রফিটা দিলাম, এরপরে আর অ্যাপোস্ট্রফি দেওয়ার দরকার নেই, বহুবচনের পর অ্যাপোস্ট্রফিটা দিলেই চলে বা ঊর্ধ্বকমাটা দিলেই চলে। তাহলে দ্য লাইব্রেরি ইজ লোকেটেড নিয়ার দ্য গার্লসেস হাইয়ের এইচটা বড়াতে লিখলাম HIGH, হাই স্কুল SCHOOL, হাই স্কুল ফুল স্টপ। এবার লেখা সাবিনাস বাদার, তাহলে এখানে অ্যাপোস্ট্রফি দেবো আমরা, SABINA অ্যাপোস্ট্রফি, সাবিনাস বাদার, তাহলে এখানে মানেটা হলো দি লাইব্রেরি লোকেটেড, লাইব্রেরিটা লোকেটেড অবস্থিত নিয়ার দ্য গার্লস হাই স্কুল, গার্লস বালিকাদের বিদ্যালয়ের কাছে অবস্থিত। সাবিনাস বাদার, সাবিনার ভাই, এবং আক্রম, সেখানেও আমরা অ্যাপোস্ট্রফি দিলাম AKRMS এর পর অ্যাপোস্ট্রফি দিলাম সিস্টার, আক্রমের বোন। ওপেন ভিজিট দ্য লাইব্রেরি, প্রায় লাইব্রেরিতে যায়। দে লাইক টু রিড চিলড্রেন্স বুক, তারা শিশুদের গল্পের বই, তাহলে আমরা লিখব চিলড্রেন্স CHILDREN অ্যাপোস্ট্রফি S, তারা যে পছন্দ করে শিশুদের গল্পের বই পড়তে পছন্দ করে। অ্যান্ড টেগোরস TAGORE, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তে ভালোবাসে, তারা পছন্দ করে। দেয়ার পেরেন্টস অলসো গো দেয়ার, তাদের পিতামাতাও সেখানে দেয়। টু রিড নিউজ পেপার, কী করতে যায়, টু রিড নিউজ পেপার, খবরের কাগজ পড়তে যায়। আফটার দ্য ডেজ ওয়ার্ক, কাজের পর, DAY অ্যাপোস্ট্রফি S, DAY তারপরে অ্যাপোস্ট্রফি S, ডেজ কাজের পর তারা পড়তে যায়। অ্যাক্টিভিটি 12B কর্মশীলতা 12B, রিরাইট মানে লেখো দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটা লেখো, রিরাইট পুনরায় লেখো নিচের প্যাসেজটা ইউজিং কন্ট্রাক্টেড ফর্ম, সংকুচিত রূপ দিয়ে, ওয়ার্ডস হোয়েন এভার অ্যাপ্লিকেবল, যেখানে প্রযোজ্য। তাহলে আমাদের সংকুচিত রূপ বা সংক্ষিপ্ত রূপ দিয়ে আমাদের প্যাসেজটা আবার পুরো লিখতে হবে। দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বললেন, উই অল নো, আমরা সকলেই জানি, শিক্ষক মহাশয় বললেন আমরা সকলেই জানি, ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি একটু ভালো ছাত্র। আমরা তাহলে লিখব দ্য টিচার সেড,
দ্য টিচার TACHER, দ্য টিচার সেড SAID, দ্য টিচার সেড কমা ডবল কোটেশন উই WE অল ALL নো KNOW, উই অল নো ইউ। এবার ইউআরটাকে সংক্ষেপে লিখলে হবে URE। তাহলে এটা বাদ গেলো, একসাথে লিখলাম ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি একটা ভালো ছাত্র, ইউ আর এ গুড স্টুডেন্ট, ফুল স্টপ। আই ক্যান নটটাকে আমরা কি লিখব, ক্যান্ট লিখবো, আই ক্যান্ট CAN''T, তাহলে CAN''T, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড UNDERSTAND, I can't understand, why WHY, you haveটাকে আমরা সংক্ষেপে লিখব, ইউ লিখবো YOU, তারপরে অ্যাপোস্ট্রফি ভি লিখব, ইউ হ্যাভ ডান DONE, ইউ হ্যাভ ডান সাচ SUCH, সাচ থিং THING, তুমি একটা ভালো, ইউ হ্যাভ ডান সাচ এ থিং, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ হ্যাভ ডান সাচ এ থিং, আমি বুঝতে পারছি না তুমি কেন এই ধরনের কাজটা করেছো। ইউ শুড নটটাকে আমরা লিখব ইউ শুড নট, আমরা লিখব YOU, ইউ শুড SHOULD, শুডন্ট লিখব, ইউ শুড এন লিখব অ্যাপোস্ট্রফি টি, নটটার ইউ শুডটা লিখলাম, এন লেখার পর নট ওটা অ্যাপোস্ট্রফি দেওয়া হলো, এনের পর অ্যাপোস্ট্রফি, ইউ শুড নট বিহেভ বিহেভ রুডলি RUDLY, ইউ রুডলি উইথ WITH, উইথ ইউর YOUR ক্লাসমেট CLASSMATES, ক্লাসমেটস, ফুল স্টপ। প্রমিস PROMISE, প্রমিস মি MEME, প্রমিস মি। ইউ উইলটাকে আমরা কি লিখব, ইউ অ্যাপোস্ট্রফি দিয়ে, ইউ অ্যাপোস্ট্রফি ইউ লিখব, ইউ অ্যাপোস্ট্রফি LL, ইউ উইল অলওয়েজ ALWAYS, অলওয়েজ রিমেম্বার REMEMBER, রিমেম্বার হোয়াট WHAT, হোয়াট। আই হ্যাভটাকে আমরা সংক্ষেপে লিখব, আই অ্যাপোস্ট্রফি ভি, আই অ্যাপোস্ট্রফি ভি, আই হ্যাভ সেড SAID, সেড, ফুল স্টপ ডবল কোটেশন ছাড়া। দ্য টিচার রিয়েলাইজড, দ্য টিচার নয়, দ্য স্টুডেন্ট STUDENT, দ্য স্টুডেন্ট রিয়েলাইজড REALISE, উপলব্ধি করলো, রিয়েলাইজড হিজ HIS, মিস্টেক MISTAKE, মিস্টেক MAKE, মিস্টেক, ফুল স্টপ। হি সেড SAID, সেড কোমা ডবল কোটেশন, স্যার SIR, স্যার কোমা। আই অ্যামটাকে আমরা লিখব, আই অ্যাপোস্ট্রফি এম, আই অ্যাম সরি SORRY, সরি। হোয়াট WHAT, আই হ্যাভটাকে আমরা লিখব, আই অ্যাপোস্ট্রফি ভি, আই হ্যাভ। দ্য স্টুডেন্ট আমরা কি লিখলাম, দ্য স্টুডেন্ট রিয়েলাইজ হিজ মিস্টেক, হি সেড স্যার আই অ্যাম সরি, ফুল স্টপ, আই অ্যাম সরি পর ফুল স্টপ। এবার আমরা লিখব, আই শ্যালটাকে আমরা লিখব, আই অ্যাপোস্ট্রফি LL, আই শ্যাল, কি লিখবো আমরা, আই শ্যাল তাহলে ফুল, আই এম সরি ফুল স্টপ, আই এম সরি পর ফুল স্টপ পর লিখবো আমরা আই শ্যাল নেভার বিহেভ লাইক দিস। আমরা আর কি করবো না, আই অ্যাপোস্ট্রফি কি লিখবো LL, আই শ্যালটাকে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে লিখলাম, আই শ্যাল SHALL, আই শ্যাল। এবার লিখব নেভার NEVER, নেভার লাইক LIKE, লাইক দিস THIS, দিস THIS। আমাদের ডবল কোটেশনটা আরম্ভটা হয়েছিল স্যার থেকে আরম্ভ হয়েছে, ডবল কোটেশন আরম্ভ হয়েছে, ডবল কোটেশন আমরা শেষ করলাম, দিয়ে ফুল স্টপ দিলাম, দিয়ে আমাদের ফুল স্টপ
দেয়া হলো, ফুল স্টপটা দেওয়া হলো। তাহলে কী হলো, দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বললেন, উই অন্য, আমরা সকলেই জানি বা আমরা সবাই জানি, শিক্ষক মহাশয় বললেন যে আমরা সবাই জানি যে, আমরা সবাই জানি যে, আমরা এইখানে আই, এইটা গেল আই শ্যালি, আমরা এখানে লিখবো আই শ্যালি, আমরা লিখবো এটা আই শ্যাল, আই শ্যাল SHALL, আই শ্যাল SHALL। তাহলে আমরা লিখলাম কি, দ্য টিচার সেড, দ্য টিচার সেড লেখা হলো, উই অল নো, আমরা সকলেই জানি, উই অল নো দ্যাট, ইউ আরটাকে সংক্ষেপে লেখা হলো ইউ অ্যাপোস্ট্রফি আর ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি একটা ভালো ছাত্র। এবার আই ক্যানটাকে সংক্ষেপে, ক্যান নটটাকে কী হলো, CAN অ্যাপোস্ট্রফি, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। হোয়াই ইউ হ্যাভটাকে আমরা লিখব ইউ অ্যাপোস্ট্রফি ইউ হ্যাভ ডান সাচ থিং, তুমি কেন এই ধরনের কাজ করেছো। ইউ শুড নটটাকে এই শুডন্ট করা হলো, এই শুড নট বিহেভ রুডলি উইথ ইউর ক্লাসমেট, তোমার উচিত নয় এইভাবে আচরণ করা তোমার সাথীদের সাথে, ক্লাসমেটস, সহপাঠীদের সাথে। প্রমিস মি, প্রতিশ্রুতি দাও, প্রমিস PROMISE, প্রমিস মি, প্রতিশ্রুতি দাও। ইউ অ্যাপোস্ট্রফি এলকে ইউ উইলটাকে ইউ অ্যাপোস্ট্রফি এল, ইউ উইল অলওয়েজ রিমেম্বার, তুমি অবশ্যই মনে রাখবে, রিমেম্বার হোয়াট আই হ্যাভ সেড, যেটা আমি বলেছি, আই হ্যাভ সেড SAID, দ্যাট স্টুডেন্ট রিয়েলাইজড হিজ মিস্টেক, ছাত্রটা বুঝতে পারলো তার ভুলটা। হি সেড, বললো, স্যার আই অ্যামটাকে গিয়ে সংক্ষেপে লেগেছে আই অ্যাপোস্ট্রফি আই এম সরি, আমি দুঃখিত। আই শ্যাল নেভার লাইক দ্যাট, আই শ্যাল নেভার বিহেভ, আই শ্যাল নেভার বিহেভ, BHAV, আই শ্যাল নেভার বিহেভ লাইক দিস, আমি এ ধরনের আচরণ আর করব না। লেটস লার্ন, এসো শিখি। স্টাডি দ্য ফলোয়িং সেন্টেন্সেস, স্টাডি মানে পড়ো, দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলি পড়ো, টেকেন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে। ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে প্রকৃতির বর্ণমালার, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে এর বর্ণমালা পড়তে হবে। ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অর স্টোন অর অ্যান্ড রক, ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো, তার বই পড়তে পারো। প্রকৃতির তুমি পাথরের অথবা পর্বতের বই পড়তে পারো। ইউ ক্যান রিড হার স্টোরি, প্রকৃতি বা পাথরের গল্পের বই পড়তে পারো। ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস, উপরের বাক্যগুলিতে দ্য রেড কালার ওয়ার্ডস ইটস, এখানে ইটস অ্যান্ড হার কাম বিফোর নাউন্স, এগুলো এসেছে নাউনের আগে। তাহলে এখানে অ্যালফাবেট হচ্ছে নাউনের আগে এসেছে, আর এখানে স্টোরি হচ্ছে নাউন, এর আগে এসেছে, আর এখানেও বুকস নাউন, এর আগে এসেছে। অ্যান্ড ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ, এবং কাজ করছে অ্যাজ অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ হিসেবে কাজ করছে। দে ইন্ডিকেট পসেশন অর রিলেশন, তারা নির্দেশ করছে অধিকার বা সম্পর্ক উইথ দ্য নাউন্স, নাউনের সাথে অধিকার বা সম্পর্ক বোঝাচ্ছে। দ্যাট ফলো, যেটা অনুসরণ করছে। সো ইটস অ্যান্ড হার আর পসেসিভ অ্যাডজেক্টিভ, সুতরাং ইটস এবং হার হচ্ছে সম্বন্ধ সূচক বিশেষণ। মাই, আওয়ার, আমার, আমাদের, দেয়ার মানে তাদের, ইওর মানে তোমার বা তোমাদের, হিজ তার, আর অলসো পসেসিভ অ্যাডজেক্টিভ, এইগুলোকে বলা হয় সম্বন্ধ সূচক বিশেষণ। নাও রিড দিস সেন্টেন্সেস, এখন রিড মানে পড়ো, দিস সেন্টেন্সেস এই বাক্যগুলি পড়ো। উই ওয়ান্ট টু নো, আমরা জানতে চাই, সামথিং কিছু জানতে চাই, অ্যাবাউট দ্য স্টোরি গল্প সম্পর্কে, অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স আমাদের পৃথিবীর গল্প আমরা জানতে চাই। আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় খেয়ে, আমি ভীত। আই ক্যান অনলি টেল ইউ, আমার ভয় পাচ্ছে, আমি তোমাকে বলতে পারবো। ভেরি লিটল, খুব কমই। ইন দিস লেটার্স অফ মাইন্ড, আমার নিজের লেটার সম্পর্কে আমি কমই বলতে পারবো। দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। অ্যান্ড দোজ পেনস আর ইয়োর্স, ওই পেনগুলো তোমার। আচ্ছা, মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে। দিস গার্ডেন ওয়াজ দেয়ার, এই বাগানটা তাদের ছিল। ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সে, এই উপরের বাক্যগুলিতে দ্য আন্ডারলাইন ওয়ার্ডস আওয়ার্স, মাইন, yours, theirs and theirs do not have nouns after them, এদের পেছনে কোনো নাউন নেই, অর্থাৎ এদের পেছনে কোনো নাউন নেই। দে কাম আফটার প্রিপোজিশন, এরা এসেছে প্রিপোজিশনের পর। প্রথমের বাক্যে এসেছে অফ অর ভার্বের পর এসেছে, এখানে এইটা ভার্বের পর এসেছে, এইটাও ভার্বের পর এসেছে, এইটা হচ্ছে প্রিপোজিশন অফের পর এসেছে। বাট দে অলসো ইন্ডিকেট, কিন্তু তারাও নির্দেশ করে পসেশন অধিকার
অর কানেকশন যোগাযোগ উইথ দ্য নাউন, নাউনের সাথে অধিকার বা যোগাযোগ বোঝায় ইন দ্য সেন্টেন্স বাক্যে। সো দে আর পসেসিভ প্রোনাউন্স, সুতরাং তাদের বলা হয় সম্বন্ধসূচক সর্বনাম। হিজ অ্যান্ড হার্স আর অলসো পসেসিভ প্রোনাউন, হিজ এবং হার্স হচ্ছে সম্বন্ধসূচক সর্বনাম। লেটস ডু চলো করি বা এসো কাজ করি। অ্যাক্টিভিটি 13 নিয়ে ফিল ইন দ্য চারটা তালিকাটা পূরণ করো। কারেক্টলি তোমরা সঠিকভাবে তালিকাটা পূরণ করো। প্রোনাউন্স মানে সর্বনাম, পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ সম্বন্ধসূচক হচ্ছে অ্যাডজেক্টিভ বিশেষণ, আর সম্বন্ধসূচক হচ্ছে সর্বনাম। আই মাই কী হবে মাইন, MINE, আই মাই মাইন। উই আওয়ার কী হবে আওয়ার, OUR, উই আওয়ার আওয়ার্স। ইউর ইউ YOU, ইউ YOU, ইউর ইয়োর্স YOURS ইয়োর্স। হি কী হবে হি হিজ, হিজ HIS। প্রোনাউনে কী হবে CSHE, সি হার HER, হার্স। ইট কী হবে ইটস ITS, ইটস। কী হবে দে THEY, দেয়ার্স THEIRS দেয়ার্স। অ্যাক্টিভিটি 13B ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানগুলি পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন্স, উপযুক্ত সম্বন্ধসূচক সর্বনাম এবং সম্বন্ধসূচক পসেসিভ অ্যাডজেক্টিভ বিশেষণ দিয়ে, সম্বন্ধসূচক বিশেষণ দিয়ে পূরণ করো। স্টার্টে গতকাল আই ফরগট, আমি ভুলে গিয়েছিলাম, টু টেক ব্যাক মাই পেন মাই পেন ফ্রম সুনীল। গতকাল আমি ভুলে গিয়েছিলাম আমার পেনটা নিতে ভুলে গিয়েছিলাম। আই গেভ হিম মাইন, আমি আমারটা দিয়েছিলাম। আই গেভ হিম মাইন, আমি আমারটা দিয়েছিলাম। ইন দ্য ক্লাসেতে বিকজ হি ডিড নট ব্রিং হিজ, কি কারণ সে তারটা আনেনি। দ্য লিটিল গার্ল হ্যাজ টর্ন, ছোট্ট ছেলেটা বালিকাটা ছিঁড়ে ফেলেছে তার জামা কাপড়, হার HER পোশাক ছিঁড়ে ফেলেছে। বাট হোয়াই আর ইয়োর ক্লোথস ডার্টি, কেন তোমাদের পোশাকগুলো নোংরা কেন। আস্কড দ্য মাদার, মা জিজ্ঞাসা করলেন। টু দ্য গার্লস এল্ডার্স ব্রাদার্স, বালিকার বড় ভাইদের জিজ্ঞাসা করলেন। উই হ্যাভ সয়েলড আওয়ার ক্লোথস, আমরা আমাদের পোশাক নোংরা করে ফেলেছি, কাদা লাগিয়ে ফেলেছি। হোয়াইল প্লেয়িং আউটসাইড, খেলার সময়, আমরা বাইরে খেলার সময়। দে সেড, তারা বলল আমাদের পোশাকটা বাইরে খেলার সময় নোংরা করে ফেলেছি।